হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস এই প্লেলিস্টের টাওয়ার অফ হানয় এই টপিকটা নিয়ে মূলত ডিসকাস করব। তো এইটা একটা গেম আর কি। তো এখানে মূলত আমরা খুবই ইন্টারেস্টিং ওয়েতে এই টপিকটা মূলত শিখবো। সো এই ক্ষেত্রে আমরা যদি টপিকে যাই, সেক্ষেত্রে টাওয়ার অফ হানয় এই গেমের কিছু রুলস আছে আসলে। তো টাওয়ার অফ হানয় এই গেমে মূলত অনেকগুলো ডিস্ক থাকে, তো এগুলোকে কি বলা হয়? ডিস্ক বলা হয়। তো এইরকম আরো ডিস্ক থাকতে পারে। তারপর এই ক্ষেত্রে আমার থাকে হচ্ছে গিয়ে টাওয়ার, কয়েকটা টাওয়ার থাকবে, অথবা এখানে বইয়ের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে পেগ। তো পেগ বা টাওয়ার থাকে। ওকে, আচ্ছা। তো সাপোজ আমার এখানে একটা ডিস্ক আছে এরকম, তারপরে আরেকটা ডিস্ক আছে, তারপর আরেকটা ডিস্ক আছে। তো এখানে আমার সাপোজ তিনটা ডিস্ক আছে। তো এই ক্ষেত্রে এই প্রবলেমটার ক্ষেত্রে আমার এরকম টাওয়ার দেওয়া থাকবে। তো সাপোজ আমার এখানে তিনটা টাওয়ার দেওয়া আছে। তো এই প্রবলেমের ক্ষেত্রে বলা হয়েছে আমার এখানে রাইট নাও আমার ডিস্ক আছে এই টাওয়ারে, সাপোজ এ টাওয়ারের ডিস্ক আছে। তো আমার টার্গেট হইলো সি টাওয়ারের ডিস্কগুলা নেওয়া। ওকে, তো এই যে সি টাওয়ারের ডিস্কগুলা নিব, এই নেওয়ার ক্ষেত্রে আমার কিছু রুলস আছে, এই রুলসগুলা ফলো করেই আমাকে নিতে হবে, এই রুলসগুলা ব্রেক করা যাবে না। তো দেখি কি রুলস আছে। তো এখানে প্রথম যে রুলসটা সেটা হলো গিয়ে অনলি ওয়ান ডিস্ক ক্যান বি মুভড এট আ টাইম। তার মানে আমি একবার একটা ডিস্কেই মুভ করতে পারবো। আমি চাইলে একসাথে দুইটা বা তিনটা বা অনেকগুলা ডিস্কে আমরা একসাথে মুভ করতে পারবো না। আমরা যখন মুভ করব তখন অনলি অনলি শুধুমাত্র একটা ডিস্কে আমরা কি করতে পারবো? মুভ করতে পারবো। আচ্ছা, তারপরে কি অনলি দ্য টপ ডিস্ক ক্যান বি মুভড। তার মানে কি আমরা বুঝলাম যে একটা ডিস্ক মুভ করতে পারবো। তো বলতে পারি যে আমরা তাহলে এই ডিস্কটাতে এখানে মুভ করে নিব না, এটা কিন্তু হবে না। একদম উপরে যে ডিস্কটা আছে শুধুমাত্র সেই ডিস্কটা আমরা কি করতে পারবো? মুভ করতে পারবো। এর বাহিরে আমরা নিচের ডিস্কগুলা কিন্তু মুভ করতে পারবো না। ওকে, আচ্ছা। তারপরে এখানে বলা আছে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, যেটা হলো গিয়ে নো লার্জ ডিস্ক ক্যান সিট ওভার আ স্মল ডিস্ক। তার মানে এখানে কি বোঝাতে চাচ্ছে? বোঝাতে চাচ্ছে যে আমরা ছোট ডিস্কের উপরে বড় ডিস্ক রাখতে পারবো না। আমরা যদি রাখি সেই ক্ষেত্রে শুধুমাত্র বড় ডিস্কের উপরেই ছোট ডিস্ক রাখতে পারবো। এবং দেখতেছি এটা থেকে এটা ছোট, সো এটার উপরে আমরা এটা রাখছি। বাট আমরা কিন্তু এইভাবে রাখতে পারবো না। তো সাপোজ এই ডিস্কের উপরে আমি যদি এই নিচেরটা রাখতে চাই, এটা কিন্তু রাখা যাবে না, কারণ হচ্ছে ছোট ডিস্কের উপরে আমি কিন্তু বড় ডিস্ক রাখতে পারবো না। ওকে, তো এই রুলস গুলা ফলো করেই মূলত আমার টাওয়ার অফ হানয়ের যে প্রবলেমটা সেটা মূলত সলভ করতে হবে। তো আমরা বুঝলাম আমরা কি করতে চাই। এই যে এ যে টাওয়ার আছে বা পেগ আছে, এই পেগে আমার মূলত কয়েকটা ডিস্ক দেওয়া আছে। এখন আমার টার্গেট হলো এই ডিস্ক সবগুলো ডিস্ককে আমার কিসে নেওয়া? সি টাওয়ারে নেওয়া বা সি পেগে নেওয়া। ওকে, আচ্ছা। তো নিতে গেলে আমার কয়েকটা রুলস ফলো করতে হবে। আমরা শুধুমাত্র আমার যে কোনো একটা টাওয়ারের একদম উপরে যে ডিস্কটা আছে সেটাকে মুভ করতে পারবো, এবং আমরা একবারে অনলি একটা ডিস্ক মুভ করতে পারবো, এর থেকে বেশি ডিস্ক মুভ করতে পারবো না। আচ্ছা, তারপর আরেকটা যদি ইম্পর্টেন্ট রুলস এর কথা বলি, সেই ক্ষেত্রে আমরা ছোট ডিস্কের উপরে বড় ডিস্ক কখনোই রাখতে পারবো না। আমরা অবশ্যই বড় ডিস্কের উপরে ছোট ডিস্ক রাখতে হবে। তো এই তো এইগুলো টাওয়ার অফ হানয়ের যে কনসেপ্টটা বোঝার ছিল সেটা। তো আমরা দেখবো আসলে আমরা এগুলো কিভাবে সলভ করি, এবং স্টেপ বাই স্টেপ আমরা খুব ইজিলি সেই জিনিসটা বুঝতে পারবো। ওকে, আচ্ছা। তো আমি এগুলোকে মুছে দিলাম। তো আমরা বুঝলাম যে আমাদের টাওয়ার অফ হানয় প্রবলেমের ক্ষেত্রে ডিস্ক থাকে এবং হচ্ছে গিয়ে আমার এখানে কি থাকবে? প্যাক থাকবে। ওকে, আচ্ছা। আর আমার টার্গেট থাকবে সাপোজ একটা প্যাক থেকে আরেকটা প্যাকে নেওয়া, এবং নেওয়ার ক্ষেত্রে আমার এই রুলস গুলো কি করতে হবে? ফলো করতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখন আমরা প্রথমে দেখব শুধুমাত্র একটা ডিস্ক যদি থাকে আমার যে টাওয়ারে, সেই টাওয়ারে যদি একটা ডিস্ক থাকে, সেই ক্ষেত্রে আমি প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি সেই জিনিসটা দেখবো। তো এখন আমরা দেখি ওয়ান ডিস্কের জন্য। তো আমার এখানে সাপোজ তিনটা পেগ আছে বা তিনটা পিলার আছে। এই ক্ষেত্রে আমার এইটা হলো সোর্স। আমার দেয়া আছে যে আমার
এই জায়গায় যাইতে হবে, এই ডেস্টিনেশনে মূলত আমার যে টাওয়ারগুলো আছে সেই টাওয়ারগুলো মুভ করতে হবে। এবং আমার যদি কোনো জায়গায় প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমি এই অক্সিলারি যে আমার যে পেকটা আছে সেটাকে আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। মানে এই অক্সিলারি আমার যে পেকটা আছে সেটাকে আমার ইউজ করা লাগলে সেটাকে আমরা ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের এই যে ডিস্কটা আছে এটাকে আমরা খুব ইজিলি এইটাকে ইউজ করা ছাড়াই আমরা এখান থেকে কি করে করতে পারি, এখান থেকে ডাইরেক্ট আমরা এখানে কি করতে পারি, মুভ করতে পারি, রাইট? তো এখানে মুভ করলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, এটার সলিউশন হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা যদি এটার সলিউশন করতে চাই সেক্ষেত্রে আমরা দেখতেছি এই যে সোর্স থেকে ডাইরেক্ট আমরা কি নিয়ে নিলাম, ডেস্টিনেশনে নিয়ে নিলাম। তো এই ক্ষেত্রে আমাদের মুভ লাগছে কয়টা, একটা মুভ লাগছে, কারণ এখান থেকে আমরা জাস্ট এখানে নিয়ে নিছি, আমাদের একটা মুভেই হয়ে গেছে। এবং আমাদের এই যে আমার যে একটা ডিস্ক ছিল এই জায়গায়, তো এই ডিস্কটাকে আমরা কি করছি, সোর্স থেকে ডাইরেক্ট কিসে নিয়ে নিছি, ডেস্টিনেশনে নিয়ে নিছি। তো আমরা দেখতেছি আমরা একটা ডিস্কের ক্ষেত্রে কিভাবে এই জিনিসটা সলভ করে ফেললাম। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে দুইটা ডিস্ক যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা কিভাবে সলভ করতে পারি। তো দুইটা ডিস্কের জন্য যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা এখানে দেখতেছি আমাদের দুইটা ডিস্কের প্রবলেমটা দেয়া আছে। এখানে সোর্স, এটা হলো গিয়ে ডেস্টিনেশন এবং এটা হলো গিয়ে অক্সিলারি। এটা যদি আমাদের ইউজার দরকার পড়ে সেক্ষেত্রে আমরা এই পেকটাকে কি করব, ইউজ করব। বাট আমাদের যেটা টার্গেট সেটা হলো গিয়ে এই সোর্সের মধ্যে যে আমার যে মানে ডিস্কগুলো আছে ওইগুলোকে আমার ডেস্টিনেশনে নেওয়া। ওকে, আর ডেস্টিনেশনে নিতে গেলে আমাদের যে রুলসগুলো ফলো করা লাগবে সেই জিনিসটা আমি অলরেডি ডিসকাস করে আসছি, যে আমার একদম উপরের যে ডিস্কটা আছে সেটাকেই আমি শুধুমাত্র মুভ করতে পারবো এবং একবারে শুধুমাত্র একটা ডিস্কেই আমি মুভ করতে পারবো। আর আরেকটা ইম্পর্টেন্ট রুল ছিল সেটা হচ্ছে কি আমার বড় ডিস্কের উপরে আমার ছোট ডিস্ক রাখতে পারবো, বাট আমরা ছোট ডিস্কের উপরে কখনোই বড় ডিস্ক রাখতে পারবো না। ওকে, সো এইটা সলভ করার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, সাপোজ আমি যদি এই যে ডিস্কটা আছে এই ডিস্কটাকে যদি আমি এখানে নিতাম, সাপোজ ডেস্টিনেশনে নিয়ে নিতাম, সেক্ষেত্রে আমার এখানে থাকতো। ওকে, আচ্ছা। তো এটা হলো কি সাপোজ স্মল সাইজ আর এটা হলো কি আমার বিগ সাইজ, রাইট? সো এটা আমরা দেখতেছি। আচ্ছা, তো আমি স্মল সাইজের যে ডিস্কটা আছে সেটাকে এখানে আনলাম। তো তারপরে আমি কি বিগ সাইজের যে ডিস্ক সেটাকে কি এখানে আনতে পারবো? অবশ্যই না, এখানে আনতে পারবো না, কারণ ছোটটার উপরে আমরা বড়টা রাখতে পারি না। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে টার্গেট থাকবে হচ্ছে মিনিমাম কতটা মুভ দেওয়া লাগে, মিনিমাম যে কয়টা মুভে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায় সেই কয়টা মুভ আমার দেখাতে হবে বা সেইভাবে আমার এই প্রবলেমটা সলভ করতে হবে। নট লাইক দ্যাট আমি অনেকগুলো আননেসেসারি মুভ দিলাম এবং আমার মুভ সংখ্যা বেড়ে গেল, এরকম কিন্তু হওয়া যাবে না। ওকে, আচ্ছা। তো এই তো গেল, আমি সাপোজ এখানে আনলাম আমার যে স্মল সাইজ সেটাকে। তো আমার এখন কি করতে পারি, আমার বিগ সাইজের যেটা সেটাকে আমি সাপোজ এখানে আনতে পারি। তো আমার বিগ সাইজেরটা এখানে আনলাম। তারপরে আমি কি করতে পারি, আমি তো এটার উপরে এটাকে ইয়ে করতে পারবো না, তো সাপোজ আমি স্মল সাইজের এটাকে কি করলাম, আবার এখানে ব্যাক করে আনতে পারি। তো এখানে শুধুমাত্র এখন কি আছে, স্মল সাইজেরটা আছে। ওকে, তো আমি অলরেডি কয়টা মুভ দিছি, একটা, তারপরে আবার এখান থেকে এখানে বিগে নিয়েছি দুইটা, তারপর এখান থেকে আবার এখানে আনছি, তার মানে তিনটা মুভ অলরেডি দিয়ে দিছি। আচ্ছা, তো এখানে কিন্তু আমার স্মলটা নাই, স্মলটা হলো এখানে। আচ্ছা, আর বিগটা এখানে নাই, বিগটা হলো কি এখানে। তো এখন আমি কি করতে পারি, এই বিগটাকে এখানে নিতে পারি। সো আমি এখানে কি করলাম, বিগটা নিলাম। তো আমার বিগটা এখান থেকে নিয়ে নিলাম কোন জায়গায়, এখানে। তো অলরেডি আমি কি করলাম, আর একটা মুভ দিলাম। আচ্ছা, তারপরে আমি কি করতে পারি, এই যে স্মলটা আছে স্মলটা এই বিগের উপরে নিয়ে নিতে পারি। তো আমার অলরেডি কয়টা মুভ হয়ে গেল, 5টা মুভ হয়ে গেল। ওকে, আচ্ছা। সো এই যে আমরা 5টা মুভ দিলাম, এখানে আমরা কি কোনো আননেসেসারি মুভ দেই নাই? আমরা কি এই এর থেকে কম মুভে এই জিনিসটা করতে পারতাম না? আমি একটু দেখি, আমি আরেকভাবে এই আরেকটা অ্যাপ্রোচ ফলো করি। তো আমরা এখন যেটা করছিলাম সেটা হলো কি আমাদের যে স্মল যে মানে ডিস্কটা আছে সেটাকে আমরা মূলত প্রথম স্টেপে আমরা কি করছি, এখানে নিয়ে নিয়েছিলাম ডেস্টিনেশন থেকে। তো আমি এখন যেটা করব সেটা হলো কি এই স্মলকে এখানে আনি। তো আমি সাপোজ স্মলকে এখানে আনলাম। ওকে, তারপর আমার এখানে স্মলটা নাই, আমার আছে শুধুমাত্র বিগ। এখন আমি বিগটাকে কি করি, বিগটাকে হলো ডেস্টিনেশনে নেই। তো আমি বিগটাকে এখানে নিলাম, অলরেডি আমি দুইটা মুভ দিছি। আচ্ছা, তো আমার বিগটা এখানে নাই। এখন আমি যেটা করতে পারি, তারপরে স্মলটাকে এখানে নিয়ে নিতে পারি। সো স্মলটাকে এখানে নিয়ে নিলাম। অলরেডি আমি দেখতেছি যে 3টা মুভে, শুধুমাত্র 3টা মুভে আমার এই প্রবলেমটা আমি সলভ করতে পারতেছি। তাহলে তো এই অ্যাপ্রোচটা আমার ফলো করলে হবে না। ওকে, আমার মূলত এই অ্যাপ্রোচটাই ফলো করতে হবে। সো আমরা মূলত এই প্রবলেমটা, টু ডিস্কের প্রবলেমটা মূলত এইভাবে সলভ
সলভ করতে পারি। এই সেকেন্ড যে অ্যাপ্রোচটা দেখালাম এই অ্যাপ্রোচেই মূলত ফলো করে আমার এই প্রবলেমটা সলভ করতে হবে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা অলরেডি দেখলাম, আমি একটু দিয়ে দেখাই। আমরা মূলত এই যে আমাদের এই গেমের ক্ষেত্রে আমরা মূলত কিভাবে স্টেপ ফলো করে আমরা এই জিনিসটা সলভ করব, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি সেক্ষেত্রে আমরা ওই জায়গা থেকেই আমরা মূলত আমাদের যে এই প্রবলেমটা সলিউশন করতে গিয়ে যে স্টেপ ফলো করা লাগবে সেইগুলো আমরা দাঁড় করিয়ে ফেলবো। ওকে, আচ্ছা, আগে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে আসলে এই প্রবলেমগুলো আসলে আমরা কিভাবে সলভ করতেছি, একটু চিন্তা করে একটু লজিক্যালি চিন্তা করি, তারপর আমরা জিনিসগুলো বুঝতে পারবো। তো আমরা প্রথম যে স্টেপটা দিয়েছিলাম সেটা হলো গিয়ে সোর্স টু আমার হচ্ছে গিয়ে অক্সিলারি। ওকে, সো আমি কি করলাম, ফার্স্ট মুভটা দিছিলাম হচ্ছে সোর্স টু অক্সিলারি, তো সোর্স টু অক্সিলারি দিলাম। তারপর আমি যেটা করছিলাম সোর্স টু ডেস্টিনেশন, তো আমি দিলাম হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন। তো দেখতেছি আমার একটা ডিস্ক কি করছে সোর্স টু ডেস্টিনেশনে দিছি। তারপর আমি কি করব, এই অক্সিলারি টু ডেস্টিনেশন, তার মানে এই যে একটা ডিস্ক ছিল এই একটা ডিস্ক আমি অক্সিলারি টু ডেস্টিনেশনে দিলাম। তো আমি দেখতেছি তিনটা মুভেই আমার এই প্রবলেমটা সলভ করে ফেললাম। আচ্ছা, তো এখন আমরা দেখি হচ্ছে 3 ডিস্কের ক্ষেত্রে আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি। তো তিনটা ডিস্কের ক্ষেত্রে এইভাবে আছে আমার, এটা হলো বড়, এটা থেকে এটা হলো ছোট, এটা থেকে এটা হলো ছোট। তো আমার টার্গেট হলো সোর্স থেকে ডেস্টিনেশনে নেওয়া। তো দেখি আমরা কিভাবে এটা সলভ করতে পারি। তো আমি কি করলাম, ফার্স্টে প্রথম মুভে আমি এই যে এটাকে আমার যে ইয়ে আছে কি জানি, আমার যে একদম ছোটটা ছিল এটাকে আমি ডেস্টিনেশনে নিলাম। তো আমি একটু দেখাই যে এটাকে আমি যদি অক্সিলারিতে নিতাম সেক্ষেত্রে প্রবলেমটা আসলে কি হইতো। তো আমি আগের জায়গায় ব্যাক করলাম, আমি একটু এখান থেকে দেখাই। তো সাপোজ আমার এটা হলো স্মল, এটা হলো মিডিয়াম, এটা হলো বিগ। তো আমি স্মলটাকে আমি কি করলাম অক্সিলারিতে নিলাম। আচ্ছা, তারপরে আমি কি করতে পারি, মিডিয়ামটাকে কি অক্সিলারিতে নিতে পারি না, নিতে পারি না। সো মিডিয়ামটাকে আমি নিলাম হচ্ছে কি এখানে। আচ্ছা, তারপরে বিগটাকে আমি কি স্মলে নিতে পারি, স্মলের উপরে না আমি রাখতে পারবো না, কারণ স্মলের উপরে বিগ রাখা যায় না। আবার বিগটাকে কি আমি এখানে রাখতে পারবো না, আমি আবার এখানে রাখতে পারি না, তার মানে বিগটাকে কি আমার এটার উপরে রাখতে পারি না। তো সাপোজ আমি এই স্মলটাকে তো মানে আমার যে এই যে এখানে আছে এটার উপরে তো রাখতে পারি। তো আমি কি করলাম, স্মলটাকে সাপোজ এখানের উপরে রাখলাম। ওকে, আচ্ছা, তো এখন আমি দেখতেছি যে আমার বিগটাকে আমি এটার উপরে তো কখনোই রাখতে পারবো না, আর বিগটাকে সাপোজ এখানে আনলাম, এখানে আনলাম। তো আবারও দেখতেছি আমার কি হয়ে যাচ্ছে, কোনোই লাভ হচ্ছে না আমার। আলটিমেটলি এইটা এই মিডিয়ামের উপরে স্মল তারপরে বিগ হয়ে গেছে। তো আমার কাইন্ড অফ কোনো লাভ হচ্ছে না। আমি চাইলে আবার এই যে স্মলটাকে আবার এখানে আনতে পারি। তো সাপোজ আমি স্মলটাকে এখানে আনলাম, আবার আমি এখন কি করতে পারতেছি না, মিডিয়ামটাকে এখানে আনতে পারতেছি না, আবার মিডিয়ামটাকে চাইলে এখানে আনতে পারি। সো আমি সাপোজ মিডিয়ামটাকে এখানে আনলাম, ঘুরে ফিরে আমার আসলে কোনো লাভই হচ্ছে না, বা আমি প্রবলেম সলিউশনের দিকে আগাচ্ছি না। ওকে, সো এইভাবে জিনিসগুলো করা যাবে না। তো এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে এই জন্যই আমরা যেটা করি সেটা হলো কি সোর্স টু অক্সিলারি তে যাই আর কি। তো কেন যাই বা এই যে স্টেপগুলা মুখস্থ রাখার কোনোই প্রয়োজন নাই, এবং এইগুলা আসলে জাস্ট আমরা এই কিভাবে হচ্ছে এই জিনিসটা একটু বুঝাচ্ছি, এবং তার উপর বেস করে আমরা মূলত আমাদের এই প্রবলেমগুলা সলিউশনের অ্যাপ্রোচে যাইতে গেলে আমার আসলে কোন কোন ধাপ বা কোন কোন স্টেপ ফলো করা লাগে সেগুলা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, আচ্ছা, তো এই যে 3 ডিস্কের যে প্রবলেমটা এটা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি বা কোন স্টেপগুলো ফলো করব সেই জিনিসটা আমরা একটু দেখে ফেলি ভিজুয়ালি। সো আমার প্রথমে আমার আছে কি একদম উপরে আছে হচ্ছে স্মল, তারপরে আছে হচ্ছে গিয়ে মিডিয়াম, তারপরে আছে হচ্ছে বিগ। ওকে, আচ্ছা, তো আমরা মূলত যাই, আমরা যখন প্রথম মুভটা দিব সেটা হচ্ছে গিয়ে আমার সোর্স টু ডেস্টিনেশন দিলাম, তারপরে আমি দিলাম হচ্ছে সোর্স টু অক্সিলারি, তারপরে আমি ডেস্টিনেশন টু অক্সিলারি দিলাম। তো এখন আমরা কি করছি, অলরেডি আমরা এই যে দুইটা ডিস্ক ছিল এই দুইটা ডিস্ককে আমরা কি করছি সোর্স থেকে অক্সিলারিতে আনছি, এবং আনার ক্ষেত্রে আমরা কি ইউজ করছি, এই যে ডেস্টিনেশন যে পেগটা ছিল সেটাকে ইউজ করছি। তো আমি যদি আবার আগের জায়গায় ব্যাক করি, সাপোজ আমার এখানে আসলাম, তো আমি কি করছি ডেস্টিনেশনে গেছি। আচ্ছা, তারপরে আমি কি করছি এটাকে অক্সিলারিতে আনছি। আচ্ছা, তারপর ডেস্টিনেশন থেকে আমি কি করছি এটাকে অক্সিলারিতে আনছি। তার মানে আমি ডেস্টিনেশন এই পেগটাকে ইউজ করে আমি যেটা করছি সেটা হলো গিয়ে এই দুইটা ডিস্ককে আমি সোর্স থেকে অক্সিলারিতে আনছি। ওকে, সোর্স থেকে অক্সিলারি আনছি ইউজিং ডেস্টিনেশন পেগ। ওকে, তারপরে দেখি কি করছি, তারপরে হচ্ছে সোর্স থেকে আমি ডাইরেক্ট কি করলাম, সবার শেষের যে একটা আমার ডিস্ক ছিল সেই একটা ডিস্ককে আমি ডেস্টিনেশনে নিয়ে গেলাম। তো একটা ডিস্ককে আমি কি করছি সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে গেছি। তারপরে দেখি কি করি, তারপরে আমি এইটাকে কি করলাম, স্মল পেগটাকে আমি অক্সিলারি থেকে সোর্সে আনলাম। ওকে,
তারপর এটাকে আমি অক্সিলারি টু ডেস্টিনেশনে নিলাম। ওকে, তারপরে আমি এখান থেকে আবার সোর্স থেকে ডেস্টিনেশনে নিলাম। তো এখন আমি কি করছি, আমার এখানে ছিল হচ্ছে অক্সিলারিতে, তাই না? এই দুইটা ডিস্ক ছিল হচ্ছে অক্সিলারিতে। তো আমরা যেটা করছি অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিছি, বাট নেওয়ার ক্ষেত্রে আমরা কোনটাকে ইউজ করছি? সোর্সকে ইউজ করছি, রাইট? সো এই যে দুইটা ডিস্ক ছিল, এই দুইটা ডিস্কের ক্ষেত্রে আমরা অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিছি, বাট নেওয়ার ক্ষেত্রে এখন আমাদের যে জিনিসটা ইউজ করা লাগছে সেটা হলো গিয়ে সোর্স প্যাকটাকে আমাদের ইউজ করা লাগছে। তো তারপরে দেখতেছি আমরা মূলত 7টা মুভেই অলরেডি আমরা এই প্রবলেমটার সলিউশন করে ফেলছি। ওকে, মিনিমাম এই ক্ষেত্রে আমার কয়টা মুভ লাগছে? 7টা মুভ লাগছে। আচ্ছা, তো এখন আমরা যদি সবকিছু একসাথে দেখি সেক্ষেত্রে দেখবো যে একটা ডিস্কের ক্ষেত্রে আমাদের মুভ লাগছিল কয়টা? একটা। এবং একটা ডিস্কের ক্ষেত্রে আমরা মূলত কি করছি? জাস্ট সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে গেছি। ওকে, আচ্ছা, দুইটা ডিস্কের ক্ষেত্রে আমাদের মুভ লাগছে 3টা, এবং দুইটা ডিস্কের ক্ষেত্রে আমরা প্রথমে একটা ডিস্কে সোর্স থেকে অক্সিলারিতে নিছি, তারপর একটা ডিস্কে সোর্স থেকে ডেস্টিনেশনে নিছি, তারপর একটা ডিস্কে অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিছি। মানে এই যে উপরে যে জিনিসগুলো পড়ে আসলাম এগুলো জাস্ট আমি কি করছি এখানে একসাথে লিখছি আর কি। তারপরে 3টা ডিস্কের ক্ষেত্রে আমাদের মুভ লাগছে হচ্ছে 7টা, এবং আমাদের মানে 3টা ডিস্কের ক্ষেত্রে দুইটা ডিস্কে ফার্স্টে আমরা কি করছি? সোর্স থেকে অক্সিলারিতে নিছি ইউজিং ডেস্টিনেশন, তারপর একটা ডিস্কে আমরা সোর্স থেকে ডেস্টিনেশন নিছি, তারপরে দুইটা ডিস্কে আমরা কি করছি? অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিছি ইউজিং সোর্স। এই যে আমরা এই যে স্টেপগুলো ফলো করছিলাম, এই স্টেপগুলোই আমি কি করছি এখানে লিখছি আর কি সব কিছুর ক্ষেত্রে। ওকে, তো এখানে দেখতেছি আমাদের একটা ডিস্কের জন্য মুভ লাগছে কয়টা? একটা। দুইটা ডিস্কের জন্য মুভ লাগছে কয়টা? 3টা। 3টা ডিস্কের জন্য মুভ লাগছে কয়টা? 7টা। তো এখানে আমি এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি? একটার ক্ষেত্রে একটা, দুইটার ক্ষেত্রে 3টা, 3টার ক্ষেত্রে 7টা। তো আমার যদি এরকম এনটা ডিস্ক থাকে সেই ক্ষেত্রে আমার কত লাগবে সেই জিনিসটা আমরা একটা ফর্মুলা বের করতে পারি এখান থেকে। কিভাবে করতে পারি? তো সাপোজ আমি যদি বলি আমার 2 টু দি পাওয়ার, মানে একটা ডিস্কের ক্ষেত্রে আমার যে কয়টা মুভ লাগছে সেটা হলো গিয়ে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। তার মানে কত হয়? 2 মাইনাস 1, তার মানে হয় হচ্ছে 1। এবং দেখতেছি আমার এটা ম্যাচ করছে। ওকে, কারেক্ট। আচ্ছা, এখন আমার এই ক্ষেত্রে ডিস্ক ছিল হচ্ছে কি 2টা। সো দুইটা ডিস্কের জন্য আমার 2 টু দি পাওয়ার কত? 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 4 মাইনাস 1, তার মানে 3। সো আমি দেখতেছি হ্যাঁ আমার এখানে মুভ লাগছে কয়টা? 3টা মুভ লাগছে। আচ্ছা, আর আমার 3টা ডিস্কের জন্য 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 যদি দিই সেক্ষেত্রে আমার 8 মাইনাস 1, তার মানে আসে হচ্ছে গিয়ে 7। সো আমি দেখতেছি হ্যাঁ আমার এই ক্ষেত্রে মুভ লাগছে হচ্ছে 7টা। তো অলরেডি আমি বুঝে গেছি আমার যদি nটা ডিস্ক থাকে সেই ক্ষেত্রে আমার মুভ লাগবে কয়টা? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। মুভ লাগবে কয়টা? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, সো এই ক্ষেত্রে আমরা এই মুভের যে কনসেপ্টটা সেটা আমাদের বোঝা শেষ। আমাদের যদি এই ক্ষেত্রে লাগবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, এই ক্ষেত্রে লাগবে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 যেহেতু এখানে ডিস্ক হচ্ছে গিয়ে 2টা, এখানে লাগবে 2 টু দি পাওয়ার 3 যেহেতু এখানে ডিস্ক হচ্ছে গিয়ে 3টা মাইনাস 1। ওকে, সো এই কয়টা মুভ লাগবে। আর আমার যদি nটা থাকতো সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হইতো। তো এজ সিম্পল এজ দ্যাট। আচ্ছা, তো মুভ কয়টা লাগবে এই জিনিসটা আমাদের বোঝা শেষ। এখন এই যে স্টেপগুলো আমরা করছি এই জিনিসটা আমরা একটু বুঝবো। তো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা মূলত কি ইউজ করি? আমরা মূলত রিকারশনের যে কনসেপ্টটা সেটাকেই মূলত ইউজ করব। তো আমরা এখন দেখবো আর কি, এবং আমি আশা করি যে রিকারশনের কনসেপ্টটা সবারই মূলত ক্লিয়ার আছে। সো এটা অলরেডি আমাদের জানার কথা। আচ্ছা, সো আমি এগুলোকে একটু মুছে দেই। ওকে, সো আমি জানলাম যে এই ক্ষেত্রে আমার কি লাগে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1টা মুভ লাগে। আচ্ছা, সো এখন এইটার ক্ষেত্রে আমি করি, ঠিক আছে? তো একটা ডিস্কের ক্ষেত্রে আমার একটা ডিস্কে আমি কি করছি? সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে গেছি। তার মানে ডিস্ক যদি থাকে হচ্ছে একটা, সেই ক্ষেত্রে আমি কি করি? সোর্স টু ডেস্টিনেশনে নিয়ে নিই ডিরেক্ট। আচ্ছা, তো এখানে দেখি আমার ডিস্ক ছিল হচ্ছে 2টার ক্ষেত্রে আমি একটা ডিস্কে প্রথমে সোর্স থেকে অক্সিলারিতে নিছি। ওকে, তার মানে আমার এই যে 2টা ডিস্ক ছিল 2 মাইনাস 1 করলে কত হয়? 2 মাইনাস 1 করলে আমার হচ্ছে 1। সো এই একটা ডিস্ককে আমি কি করছি? ফার্স্টে সোর্স থেকে অক্সিলারিতে নিছি।
আচ্ছা, তারপর আমার কি করছি, আমি এখানে করছি হলো একটা ডিস্কে আমি এইটা করছি। সো একটা ডিস্কে আমি কি করছি, সোর্স থেকে ডেস্টিনেশনে নিছি, সোর্স থেকে ডেস্টিনেশন। কারণ হচ্ছে আমার এখানে কি আছে, দুইটা ডিস্ক আছে। সো দুইটা ডিস্ক যে আছে, এই দুইটা ডিস্কের মধ্যে এই মানে হচ্ছে এই একটা ডিস্কে আমি অক্সিলারিতে নিছি, বাকি ছিল এই একটা ডিস্ক। এই একটা ডিস্কে আমি কি করছি, সোর্স থেকে ডেস্টিনেশনে নিছি। আচ্ছা, তারপরে আমি কি করছি, আমার এই যে অক্সিলারিতে যে এই ডিস্কটা নিয়ে রাখছিলাম, এই অক্সিলারিতে যেটা নিয়ে রাখছিলাম এই ডিস্কটাকে আমি কি করছি, অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিছি। তারপরে আমার এই যে 2 - 1 আই মিন কত, ওই যে একটা ডিস্কে আমি অক্সিলারিতে রাখছিলাম, তার মানে এই একটা ডিস্কে আমি কি করছি, অক্সিলারি টু ডেস্টিনেশনে নিছি। আচ্ছা, তো এখন আমি যদি এইটা দেখি তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। এই যে তিনটা ডিস্কের ক্ষেত্রে আমার এই যে সাপোজ এই হলো তিনটা ডিস্ক। তো এইটার ক্ষেত্রে আমি কি করছিলাম, আমার যদি একটু আগের যদি এগুলো মনে রাখি, যে এই যে তিনটা ডিস্ক যখন ছিল তখন আমি যেটা করছি সেটা হলো গিয়ে, আচ্ছা সো এই যে সেটা হলো গিয়ে এই যে দুইটা ডিস্ককে আমরা কি করছি, সোর্স থেকে অক্সিলারিতে নিয়েছি ইউজিং ডেস্টিনেশন। তার মানে ডেস্টিনেশন ইউজ করে আমরা সোর্স থেকে অক্সিলারিতে নিয়েছি কয়টা ডিস্ককে, দুইটা ডিস্ককে। ওকে, সো এখানে আমার যে তিনটা ডিস্ক ছিল, এই তিনটা ডিস্কের মধ্যে তার মানে আমি এভাবে বলতে পারি যে 3 - 1 তার মানে কত, 2। এই দুইটা ডিস্ককে আমরা কি করছি, দুইটা ডিস্ককে আমরা সোর্স থেকে মানে সোর্স থেকে অক্সিলারিতে নিয়েছি, রাইট, সোর্স থেকে অক্সিলারিতে নিয়েছি। বাট এই ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আমার কি ইউজ করা লাগছে, ডেস্টিনেশন ইউজ করা লাগছে, ইউজিং কি ডেস্টিনেশন। সো ইউজিং ডেস্টিনেশন। আচ্ছা, ডেস্টিনেশন লিখে বেরিয়ে এখানে জাস্ট। আচ্ছা, তারপরে আমার কি ওই যে তিনটা ডিস্ক যে ছিল, এই দুইটা ডিস্ককে আমরা কি করলাম, আমরা এই ডেস্টিনেশন পেগ ইউজ করে আমরা এই দুইটা ডিস্ককে আমরা এখানে নিয়ে আনছি। আচ্ছা, তারপরে আমাদের এই স্টেপ শেষ। তারপরে আমি যেটা করছি সেটা হলো কি, আমার যে এই যে একটা ডিস্ক যে আছে এখানে, এই একটা ডিস্ককে আমরা কি করছি, ডিরেক্ট সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে গেছি। সো এই যে একটা ডিস্ককে আমি কি করছি, সোর্স টু ডেস্টিনেশন নিয়ে গেছি, এখানে কোনো কিছু ইউজ করিনি, ইউজ করা ছাড়াই আমি ডাইরেক্ট নিয়ে নিছি। ওকে, তারপরে আমার এই যে দুইটা ডিস্ককে এখানে এনে রাখছিলাম, এই যে 3 - 1 আই মিন দুইটা ডিস্ককে যে এখানে এনে রাখছিলাম, অলরেডি আমার কি করা শেষ, এটাকে এখানে আনা শেষ। তো এই দুইটা ডিস্ককে আমি যে এখানে রাখছিলাম, এই দুইটা ডিস্ককে আমি কি করব, এখানে অক্সিলারি থেকে কোন জায়গায় নিয়ে যাব, ডেস্টিনেশনে নিয়ে যাব এই দুইটা ডিস্ককে। কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমার কি ইউজ করা লাগবে, এই যে আমার যে সোর্স যে পেকটা আছে সেই পেকটা ইউজ করা লাগবে। সো আমার যে 3 - 1 আই মিন দুইটা ডিস্ক যে ছিল এখানে অক্সিলারিতে, সেই অক্সিলারি থেকে আমি কিসে নিব, ডেস্টিনেশনে নিব। এই দুইটা ডিস্ককে আমি কি করছি, অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিছি। বাট এই ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আমার কি ইউজ করা লাগছে, সোর্স ইউজ করা লাগছে, সোর্স পেগ ইউজ করা লাগছে। আচ্ছা, তো এগুলো আমরা অ্যানালাইসিস করলাম, আসলে আমরা মূলত কি করছি, কিভাবে করছি, এই জিনিসটা অ্যানালাইসিস করে ফেললাম। সো আমি যদি এখন তিনটার সাথে আসলে আমি যদি কম্পেয়ার করে জিনিসটাকে দেখাই, তো আমি একটা জিনিস দেখি, আমাদের একটা মাঝখানে আমি কি করছি, মাঝখানে এই যে মাঝখানের এই সারিটা সবকিছুর ক্ষেত্রে সিমিলার। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে মাঝখানের স্টেপটা সবকিছুর ক্ষেত্রে সিমিলার। সেটা হচ্ছে গিয়ে আমার যখন একটা ডিস্ক ছিল সেই ক্ষেত্রে আমি কি করছি, সোর্স থেকে ডেস্টিনেশনে ডিরেক্ট নিয়ে নিয়েছি। একটা ডিস্ক থাকলে ডিরেক্ট সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে গেছি, একটা ডিস্ক থাকলে সেই ক্ষেত্রে সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে গেছি। ওকে, আচ্ছা, সো এইটা অলরেডি আমরা বুঝলাম যে আমাদের মাঝের যে স্টেপটা সেটা হলো গিয়ে এটা। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমার এই ক্ষেত্রে দুইটা ডিস্ক ছিল, 2 - 1 তার মানে একটা ডিস্ককে আমরা কি করছি, সোর্স থেকে অক্সিলারিতে নিয়েছি। আচ্ছা, আবার এখানে কি করছি, তিনটা ডিস্ক ছিল, সো 3 - 1 তার মানে দুইটা ডিস্ককে আমরা কি করছি, সোর্স থেকে অক্সিলারিতে নিয়েছি। কিন্তু এখানে আবার দেয়া আছে ইউজিং ডেস্টিনেশন, কারণ ডেস্টিনেশন ইউজ করা লাগছে এই ক্ষেত্রে। তো আমার এই ক্ষেত্রে ইউজ করা লাগে নাই, বাট আমি এই ক্ষেত্রেও তো বলতে পারি যদি ইউজ করা লাগতো সেক্ষেত্রে আমি ইউজিং ডেস্টিনেশন দিতে পারতাম। মানে আমার ওস্ট কেসে আমার ইউজ করা লাগতেছে, সো আমি এখানে দিয়ে দিলাম ইউজিং ডেস্টিনেশন। ওকে, আচ্ছা, তো এখানে যেহেতু ইউজ করা লাগবে না সেক্ষেত্রে করবে না, বাট এখানে যেহেতু করা লাগতেছে সেক্ষেত্রে আমি এখানে ইউজিং ডেস্টিনেশন অবশ্যই দেওয়া লাগছে। ওকে, আচ্ছা, তো আমার ওর্স্ট কেসের কথা বা একদম ওর্স্ট সিনারিওতে কিভাবে বিহেভ করবে সেই জিনিসটাই তো চিন্তা করতে হবে, তারপর ওইভাবে চিন্তা করেই আমার মূলত অ্যালগরিদমটা লিখতে হবে, রাইট।
সো আমি সবসময় আমার যে ওর্স যে বিহেভিয়ার বা একদম যে মানে বিহেভিয়ারটা হইতে পারে আমার বড় ইনপুটের ক্ষেত্রে জিনিসটা চিন্তা করে আমি মূলত অ্যালগরিদমটা লিখবো। তো এই ক্ষেত্রে আমার একটা ডিস্ক ছিল, সো এই ক্ষেত্রে কি আমি এই যে আমার যে মানে কনসেপ্টটা আছে বা এই যে স্টেপটা আছে সেটা কি কোনোভাবে লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। তো এই ক্ষেত্রে কি হবে, 1 থেকে আমি প্রত্যেকবার কি করতেছি, দুইটা ডিস্কের ক্ষেত্রে 2 - 1, তিনটা ডিস্কের ক্ষেত্রে 3 - 1। তো তার মানে এখানে একটা ডিস্কের ক্ষেত্রে কি হবে 1 - 1, তার মানে 1 - 1 ডিস্কে আমি কি করতেছি, সোর্স থেকে অক্সিলারিতে নিতেছি ইউজিং ডেস্টিনেশন। সো 1 - 1 মানে কি 0, আই মিন আমার 0তম ডিস্ক মানে 0টা ডিস্কে আমি সোর্স থেকে অক্সিলারিতে নিতেছি ইউজিং ডেস্টিনেশন। বাট এই যে আমি এটা দিয়ে দিলাম, এই যে আমার যে রুলসটা দিয়ে দিলাম, এটা দিলে আমার কি হচ্ছে আলটিমেটলি, আমার যদি nটা ডিস্ক থাকে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, n - 1 ডিস্কে আমি কি করতেছি, সোর্স থেকে অক্সিলারিতে নিতেছি ইউজিং ডেস্টিনেশন। সো এই জিনিসটা আমি বলতে পারতেছি, এবং এই জিনিসটা যদি আমি বলি সেই ক্ষেত্রে আমার একটা ডিস্কের জন্য যেমন খাটতেছে, দুইটা ডিস্কের জন্য তেমন খাটতেছে, তিনটা ডিস্কের জন্য তেমন খাটতেছে, এবং আমি যত বড় ডিস্ক বা যত বেশি ডিস্ক নেই না কেন সেই ডিস্কের ক্ষেত্রেও আমার এই কনসেপ্টটা বা এই যে আমি যে একটা মানে রুলস দাঁড় করালাম সেই রুলসটা মূলত খাটবে। ওকে, আচ্ছা। তো এই তো গেল, আমি এখানে কি করতেছি, n - 1 ডিস্কে সোর্স থেকে অক্সিলারিতে নিতেছি ইউজিং ডেস্টিনেশন। আচ্ছা, তো এখন আমরা আসি এই লাস্টের যে স্টেপটা সেখানে। তো এখানে আমরা মূলত কি করছি, এই সেম 2 - 1, এখানে 3 - 1, তার মানে n ডিস্কের ক্ষেত্রে কি হবে, n - 1 হবে, আর এখানে যেহেতু একটা ডিস্ক ছিল সেই ক্ষেত্রে 1 - 1 হবে, আলটিমেটলি কি হবে 0টা ডিস্ক, রাইট? তো এই ক্ষেত্রে এই কয়টা ডিস্ককে আমরা কি করতেছি, অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিতেছি, এবং এখানে দেখতেছি অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিতেছি ইউজিং সোর্স। সো এখানে আমি বলতে পারি ইউজিং সোর্স, এখানেও বলতে পারি ইউজিং সোর্স। তো এই ক্ষেত্রে আমার সোর্সটা ইউজ না করা লাগলে তো করবে না, সমস্যা নাই, বাট আমার কি করা লাগতেছে, আমার বড় ইনপুটের ক্ষেত্রে আমার এখানে সোর্স ইউজ করা লাগতেছে। সো আমি সব জায়গায় দিয়ে দিলাম ইউজিং সোর্স। আচ্ছা, 1 থেকে 1 হলে 0, তার মানে আমার এখানে কোনো ডিস্কে আমি কি করতেছি না, আমার মানে অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিতেছি না, যেহেতু আমার এখানে একটা ডিস্কই আছে এবং এই জিনিসটাই হওয়ার কথা ছিল এবং এখানে হয় না। সো আমি এইভাবেই জাস্ট একটা জেনারেল ফর্মুলা দাঁড় করাতে পারি যে n - 1 ডিস্কে আমি কি করলাম, অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিলাম ইউজিং এখানে ইউজ করছি হচ্ছে সোর্সকে, ইউজিং সোর্স। সো সোর্সকে ইউজ করছি। সো এই তো আমি দাঁড় করে ফেললাম আমাদের ফুল যে মানে রুলস গুলো আছে বা এগুলো আছে সেগুলো আমি দাঁড় করে ফেললাম, বা কোন কোন স্টেপে করব এই জিনিসটা আমি দাঁড় করে ফেললাম। তো এটাকে আমি একটু সুন্দরভাবে লিখে ফেলি এবং আমি এগুলোকে একটু মুছে দেই। সো আমি এখানে দেখতেছি আমার যদি ডিস্ক থাকে nটা, সেক্ষেত্রে আমি কি করতেছি, আমার মুভ হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n - 1, এবং আমার যে মানে আমি যেভাবে এই জিনিসটা সলভ করতেছি সেটা হলো কি n - 1 ডিস্কে আমি সোর্স থেকে অক্সিলারিতে নিতেছি ইউজিং ডেস্টিনেশন। আমার এই যে সোর্স আছে, তারপর এখানে আছে অক্সিলারি, তারপর এখানে আছে গিয়ে ডেস্টিনেশন। তো আমার যে n তম ডিস্ক থাকবে সেই n - 1 ডিস্কে আমি কি করব, সোর্স থেকে অক্সিলারিতে আনবো, n - 1 ডিস্কে সোর্স থেকে অক্সিলারিতে আনবো। বাট সেই ক্ষেত্রে আমার যদি ডেস্টিনেশন ইউজ করা লাগে সেই ক্ষেত্রে আমার ইউজ করা লাগবে। সো আমি দিয়ে দিলাম আমার n - 1 ডিস্ক আমি কি করলাম, সোর্স থেকে অক্সিলারিতে আনছি ইউজিং ডেস্টিনেশন। আচ্ছা, তারপর আমি কি করছি, আমি এই যে একটা ডিস্কে আমি কি করলাম, আমার সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে নিলাম। যেহেতু আমার n - 1 ডিস্কে আমি এখানে নিয়ে আনছি সোর্স থেকে অক্সিলারিতে ইউজিং ডেস্টিনেশন, আমার এখানে জাস্ট পড়ে থাকবে কয়টা ডিস্ক, একটা ডিস্ক, এবং সেই লাস্টের ডিস্কটাই কি হবে, সবচেয়ে বড় ডিস্ক হবে। সো এই ডিস্কটাকে আমি কি করছি, আমি এই ডিস্কটাকে ডিরেক্ট সোর্স থেকে কিসে নিয়ে নিয়েছি, ডেস্টিনেশনে নিয়ে নিয়েছি। তো আমি এখানে সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আমি যেটা করছি সেটা হলো কি, আমার এই যে n - 1 ডিস্কটা এখানে আনছি, সেই n - 1 ডিস্কটাকে আমার এখন ডেস্টিনেশনে নেওয়া লাগবে। সো আমি কি করলাম, n - 1 ডিস্ককে অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিলাম, বাট এই ক্ষেত্রে আমার কি ইউজ করা লাগছে, সোর্স পেগ ইউজ করা লাগছে। সো আমি দিয়ে দিলাম ইউজিং সোর্স।
তো এই তো আমার মূলত একটা ডিস্কের জন্য আমরা কিভাবে সলভ করি সেই জিনিসটার ভিজুয়ালাইজ দেখলাম, এবং এই জিনিসটা আর যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমরা মার্ক করে রাখলাম, এবং আমরা দুইটা ডিস্কের জন্য সেই সেম জিনিসটা করছি, তিনটা ডিস্কের জন্য সেম জিনিসটা করছি। তারপর আমরা চিন্তা করছি যে আমাদের যদি এনতম ডিস্ক থাকে বা এনটা ডিস্ক থাকে সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা কিরকম ভাবে হবে, বা এই মানে এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আমরা মূলত এনটা ডিস্কের জন্য যে রুলসগুলো দাঁড় করা দরকার সেই জিনিসগুলো আমরা করে ফেললাম। ওকে, অ্যালগরিদমটা আমরা ডিজাইন করে ফেললাম। আচ্ছা, সো এখন যদি আমি এনটা ডিস্কের ক্ষেত্রে আমার এই জিনিসটা আমরা অলরেডি বের করে ফেলছি। এখন যদি আমি অ্যালগরিদম আমার যে সুডোকোড আছে সেটা যদি লিখি, সেক্ষেত্রে আমার টাওয়ার অফ হানয় দিলাম, তারপর এখানে আমি কি নিচ্ছি, এই ফাংশনে আর্গুমেন্ট হিসাবে নিচ্ছি আমার এন, আমার যে কটা ডিস্ক আছে সেই ডিস্ক, তারপরে এখানে সোর্স নিচ্ছি, অক্সিলারি নিচ্ছি, ডেস্টিনেশন পেগ নিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি কি করছি, এখানে আমার রিকারশনের ক্ষেত্রে আমার মূলত একটা বেস কন্ডিশন দিতে হয়, এবং এখানে আমার বেস কন্ডিশন কি, বেস কন্ডিশন হলো গিয়ে একটা ডিস্ক হলে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে, এবং তারপরে কি করে দিবে, এই জিনিসটাকে রিটার্ন করে দিবে। ওকে, সো আমি এই বেস কন্ডিশনটা দিলাম, যদি মানে n এর সংখ্যা 1 হয় সেক্ষেত্রে কি করব, আমরা ডাইরেক্ট মুভ আর ডিস্ক ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, সোর্স থেকে ডেস্টিনেশনে কি করলাম, মুভ করলাম, এবং এই জিনিসটা আমি কি করে দিলাম, রিটার্ন করে দিলাম। আচ্ছা, তো এটা হলো কি আমার বেস কন্ডিশন। তো তারপরে আমার যে স্টেপগুলো ছিল, আমার প্রথম যে স্টেপ সেটা হলো n-1 ডিস্ককে আমরা সোর্স থেকে অক্সিলারিতে নিছি। তো এই যে n-1 ডিস্ককে আমরা কি করছি, n-1 ডিস্ককে আমরা কি করছি, সোর্স থেকে অক্সিলারিতে নিছি। তো এখন এখানে কি করছি, এখানে আমার মূলত এই যে আমার যে ফাংশনটা আছে সেখানে মূলত কি নিচ্ছে, প্রথমে n নিচ্ছে। সো আমি কি করলাম, n-1 ডিস্ককে করতে যাচ্ছি, সো আমি এখানে n-1 পাঠিয়ে দিলাম। তারপরে নিচ্ছে হচ্ছে সোর্স থেকে, সোর্স নিচ্ছে, তারপরে মাঝখানে নিচ্ছে অক্সিলারি, তারপর শেষে নিচ্ছে হচ্ছে ডেস্টিনেশন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি কি পাঠাইছি, আমি পাঠাইছি হলো সোর্স থেকে অক্সিলারিতে নিতে চাচ্ছি, রাইট। সো এই ক্ষেত্রে আমার ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন হচ্ছে অক্সিলারি এবং সোর্স হচ্ছে কি সোর্স। সো আমি ডেস্টিনেশনের জায়গায় কি দিয়ে দিব, অক্সিলারি দিয়ে দিব, আর আমি ইউজ করতেছি কি, ডেস্টিনেশন। সো ডেস্টিনেশনটা আলটিমেটলি এই জায়গাতে ডেস্টিনেশনটা হচ্ছে কি আমার অক্সিলারি। ওকে, মানে উল্টাপাল্টা মনে হতে পারে আমার এই কথাগুলো অনেকের কাছে, বাট এই একটু চিন্তা করি আমরা যে এখানে মূলত আমরা যে জিনিসটা করতেছি, সোর্স থেকে অক্সিলারিতে নিচ্ছি, তার মানে আমার কি, এটা হলো গিয়ে সোর্স আর এটা হলো গিয়ে কি, ডেস্টিনেশন। তো আমি কি করছি, আমি সোর্সের জায়গায় কি দিছি, সোর্স দিছি, আর আমি কি চাচ্ছি, সোর্স থেকে অক্সিলারিতে নিতে চাচ্ছি, রাইট। সো এটা হলো গিয়ে সোর্স আর এটা হলো গিয়ে আমার ডেস্টিনেশন। সো আমি ডেস্টিনেশনের জায়গায় কি দিব, এখন ডেস্টিনেশনের জায়গায় অক্সিলারি দিব, সোর্সের জায়গায় সোর্স দিলাম, ডেস্টিনেশনের জায়গায় আমি দিলাম হচ্ছে অক্সিলারি, এবং আমি এই ক্ষেত্রে ইউজ করতেছি কি, ইউজ করতেছি হলো গিয়ে আমার ডেস্টিনেশন যে প্যাকটা সেটা। সো আমি ডেস্টিনেশনটাকে মাঝখানে দিয়ে দিলাম। সো আমার এখানে হবে হচ্ছে টাওয়ার অফ হানয়, এই ফাংশন মানে এই ফাংশনটা আবার কল হবে রিকার্সিভ কল, এবং এই ক্ষেত্রে আমার n-1 আসবে, n এর জায়গায়, সোর্সের জায়গায় আসবে সোর্স, এবং অক্সিলারির জায়গায় আসবে হচ্ছে ডেস্টিনেশন, যেহেতু আমরা এখন এই জায়গায় ডেস্টিনেশন প্যাকটাকে অক্সিলারি হিসাবে ইউজ করতেছি। সো অক্সিলারি এর জায়গায় আসবে হচ্ছে ডেস্টিনেশন, এবং ডেস্টিনেশনের জায়গায় আসবে হচ্ছে গিয়ে অক্সিলারি। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের যখন একটা ডিস্ক থাকবে সেক্ষেত্রে আমি কি করতেছি, সোর্স থেকে ডাইরেক্ট কিছু নিচ্ছি, ডেস্টিনেশনে নিচ্ছি, রাইট। সো আমি কি দিয়ে দিলাম, সোর্স থেকে আমি কি দিয়ে দিলাম, ডেস্টিনেশন দিয়ে দিলাম, এবং আমার যখন একটা ডিস্ক আছে তখন আমি কি করছি, সোর্স থেকে ডেস্টিনেশনে দিছি, এবং এই ক্ষেত্রে আমার যেহেতু এখানে আমার ফাংশনে কি পাঠাতে হবে, অক্সিলারি পাঠাতে হবে, সো আমি এখানে অক্সিলারি পাঠিয়ে দিলাম। বাট আমার এই ক্ষেত্রে কি কোনো ইম্প্যাক্ট ফেলবে না, কারণ আমার যখন মানে একটার জন্য কল হচ্ছে তখন কিন্তু আমার এখানে জাস্ট এটার ভিতরে ঢুকে আমার কি হয়ে যাবে, মুভ আর ডিস্ক ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, সোর্স থেকে ডেস্টিনেশনেই চলে যাবে, কোনো কোনো কিছু ইউজ না করে, এবং সেটা রিটার্ন করে দিবে। আচ্ছা, তো এই তো গেল মানে 2 নাম্বার যে স্টেপটা ছিল সেটা। আর 3 নাম্বারে আমরা কি করতাম, 3 নাম্বারে আমরা যে ওই n-1টা অক্সিলারি আনছিলাম, মানে n-1 ডিস্কটা অক্সিলারিতে আনছিলাম, সেই n-1 ডিস্কটাকে আমি কি করছি, অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিতাম, রাইট। অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিতাম, বাট এই ক্ষেত্রে ইউজ করতাম কি, সোর্স ইউজ করতাম। সো আমি n-1 দিলাম,
n-1 এখন আমি অক্সিলারি থেকে কোন জায়গায় নিতে চাচ্ছি, এই জায়গা থেকে আমি ডেস্টিনেশনে নিতে চাচ্ছি। সো অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিতে চাচ্ছি এবং আমি এই ক্ষেত্রে ইউজ করতেছি হচ্ছে সোর্স স্পেকটা। সো আমি এটা দিয়ে দিলাম। সো এখানে আমার যে জিনিসটা আসলে মাথায় রাখতে হবে সেটা হলো এই স্টেপটা। আমি প্রথমে কি করি, টাওয়ার অফ হানয়ে n-1 ডিস্কটাকে সোর্স থেকে কিসে আনি, অক্সিলারিতে আনি, সোর্স থেকে অক্সিলারিতে আনি ইউজিং কি, ইউজিং হচ্ছে কি ডেস্টিনেশন, ইউজিং ডেস্টিনেশন। তারপর আমার একটা ডিস্ককে কি করি, সোর্স থেকে আমার যে একটা ডিস্ক অবশিষ্ট ছিল সোর্সে, সেই একটা ডিস্ককে আমি সোর্স থেকে ডেস্টিনেশনে নেই। আচ্ছা, তারপরে আমি আবার এই যে n-1 ডিস্ককে, আচ্ছা আমি একটা ডিস্ককে কি করলাম, সোর্স থেকে ডেস্টিনেশন নিলাম, যে একটা ডিস্ক বাকি ছিল। তো এখন যে আমি n-1 ডিস্ককে অক্সিলারিতে আনছিলাম, ডেস্টিনেশন ইউজ করে অক্সিলারিতে আনছিলাম, সেই n-1 ডিস্ককে আমি কি করব, অক্সিলারি থেকে কিসে নিব, ডেস্টিনেশনে নিব। তো এই ক্ষেত্রে আমি ইউজ করব কি, আমাদের বাকি আছে সোর্স স্পেকটাকে আমি ইউজ করব, এজ সিম্পল এজ দ্যাট। সো এই তিনটে স্টেপ মনে রাখলে আমি এটা খুব ইজিলি লিখতে পারবো। তো আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে n-1 ডিস্ককে সোর্স থেকে অক্সিলারিতে নিলাম ইউজিং ডেস্টিনেশন। আমি একটা ডিস্ককে সোর্স থেকে ডেস্টিনেশনে নিলাম। তারপর আমি n-1 ডিস্ককে কি করলাম, অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিলাম ইউজিং সোর্স। আচ্ছা, এখন এখানে যে অ্যালগরিদমটা দেওয়া আছে এটা আরেকভাবে করা যায়, আমি অলরেডি ওইভাবেও লিখে রাখছি, যার যেভাবে সুবিধা। আসলে এই কনসেপ্টটা বুঝলে আসলে এই অ্যালগরিদম ওই অ্যালগরিদম সবকিছু আসলে বোঝা যাবে, সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। তো আমি যদি আরেকটা দেখাই, সেক্ষেত্রে আমি এইভাবে ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি কি করছি, এখানে টাওয়ার অফ হানয় ফাংশনটা লিখছি এবং এখানে n, তারপরে সোর্স পেগ, অক্সিলারি পেগ, ডেস্টিনেশন পেগ নিলাম। আচ্ছা, তো এখানে n এর সাইজ, n বা আমার ডিস্কের সাইজ যদি 0 থেকে বড় হয়, যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমার এই কাজগুলো করবে। তো আমি এখানে কি করতেছি, টাওয়ার অফ হানয় রিকারসিভ কল করতেছি। তো আমার এই যে এই স্টেপটাই, মানে আগের যে স্টেপটা সেটাই সোর্স থেকে অক্সিলারিতে নিতেছি। তো আমি n-1 ডিস্ককে সোর্স থেকে কোন জায়গায় নিচ্ছি, অক্সিলারিতে নিচ্ছি, সোর্স থেকে অক্সিলারিতে নিচ্ছি ইউজিং কি, ইউজিং হচ্ছে ডেস্টিনেশন। সো ডেস্টিনেশন ইউজ করে নিচ্ছি। আচ্ছা, তারপর আমি কি করতেছি, এখানে একটা ডিস্কের ক্ষেত্রে আমার কি হইতো, সোর্স থেকে আমার কি করতাম, মাঝখানে সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে নিতাম ডিরেক্ট, রাইট। সো আমি এটাকে জাস্ট প্রিন্ট করে দিলাম, মুভ আর ডিস্ক ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। তো তার মানে ওই বাকি যে অবশিষ্ট একটা ডিস্ক আছে, সেই একটা ডিস্ককে আমি কি করলাম, সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে নিলাম ডিরেক্ট। আচ্ছা, তো এখানে রিকারসিভ কোনো কল ছাড়াই আমি ডিরেক্ট এই জিনিসটাই প্রিন্ট করে দিলাম। আচ্ছা, তারপরে আমি কি করলাম, আমি আবার টাওয়ার অফ হানয় এই ফাংশনটা রিকারসিভ কল করলাম। তো এই ক্ষেত্রে আমার লাস্টের স্টেপ কি ছিল, n-1 ডিস্ককে, সো আমি n-1 ডিস্ককে কি করলাম, অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিব। সো অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিলাম ইউজিং কি, ইউজিং হচ্ছে সোর্স। সো সোর্সটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে মাঝখানে, যেহেতু আমি সোর্সটাকে এই ক্ষেত্রে ইউজ করতেছি। সো এজ সিম্পল এজ দ্যাট, এই স্টেপগুলা মানে ফলো করলে বা রিকারসিভ ওয়েতে এই জিনিসটা মূলত কাজ করবে। সো এই জিনিসটার আসলে ইমপ্লিমেন্টেশনটা আমি একটু দেখালে আসলে ক্লিয়ার হয়ে যাবে অনেকের কাছে। সো আমরা মূলত এই টাওয়ার অফ হানয় এই প্রবলেমের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে, আমাদের এই যে স্টেপগুলো আছে এই স্টেপটা আমাদের মনে রাখতে হবে। ওকে, সো এই স্টেপটা যদি আমরা মনে রাখতে পারি, এই যে স্টেপটা আছে এই স্টেপটা আমরা যদি মনে রাখতে পারি, এই যে তিনটে স্টেপ, এই স্টেপটা আমরা যদি মনে রাখতে পারি, সেই ক্ষেত্রে আমি এটাও লিখতে পারি, এই যে তিনটে স্টেপ এইভাবেও লিখতে পারি, অথবা আমি চাইলে এইভাবেও লিখতে পারি, রাইট। সো এখানে মূলত কিছুই না, আমি এই জায়গায় আমি কি করতেছি, এই জায়গায় আমি জাস্ট ওই তিনটে স্টেপের ফলো করতেছি, রাইট, ওই তিনটে স্টেপকে ফলো করতেছি। এই জায়গাতে আমি কি করতেছি, ওই তিনটে স্টেপকে ফলো করতেছি। আর এখানে বেস কন্ডিশন দিছি এভাবে, এখানে দিছি অন্যভাবে, এই জাস্ট এতটুকুই ডিফারেন্স আসলে। সো এইভাবে লিখতে পারো, আবার চাইলে এইভাবেও লিখতে পারো, যার যেভাবে ইজি মনে হয় বা যার যেভাবে সুবিধা আসলে। ওকে, আচ্ছা, তো আমি দুইভাবেই আসলে ইমপ্লিমেন্টেশনটা করে দেখাবো। আমি জাস্ট একটু এগুলোকে মুছে দেই। সো আমি এখানে টাওয়ার অফ হানয় ডট সিপিপি আমি C++ এ এই জিনিসটা করে দেখাই। ওকে, আচ্ছা, তো আমি প্রথমে কি করব, iostream ইনক্লুড করলাম, তারপরে দিলাম হচ্ছে ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড। আচ্ছা, তারপরে আমি কি করব, আমার এখানে শো করতেছে ইয়ে দিয়ে। আচ্ছা, যাই হোক, তো আমি এখানে টাওয়ার অফ হানয় ফাংশনটা লিখবো। সো আমি এখানে লিখলাম হচ্ছে টাওয়ার অফ হানয়।
সো এই ক্ষেত্রে আমি যেটা করলাম সেটা হলো গিয়ে আমার এখানে আমি হচ্ছে গিয়ে int n নিলাম, তারপরে একটা ক্যারেক্টার নিলাম হচ্ছে সোর্স, তারপরে হচ্ছে ডেস্টিনেশন, তারপর হচ্ছে গিয়ে অক্সিলারি। আচ্ছা, তো এখানে উল্টাভাবে নিছে, আমি একটু এটাকে ইয়ে করে দিই। আচ্ছা, আমি আমার নিজের মতো করে লিখি। সো void টাওয়ার, একটা কাজ করি, এটাকে আমি ইয়ে করে দিই, অফ করে দিই। অফ হানয়। তো এখন আমি কি করলাম, আমার হচ্ছে যে কয়টা ডিস্ক আছে সেটার জন্য আমি নিলাম n, তারপর হচ্ছে আমার এখানে সোর্স যে প্যাকটা আছে সেটা নিব, তারপরে এখানে নিব হচ্ছে গিয়ে আমার অক্সিলারি যে প্যাকটা আছে সেটা, তারপরে ক্যারেক্টার নিলাম হচ্ছে গিয়ে আমার ডেস্টিনেশন যে প্যাকটা আছে সেটা। আচ্ছা, এখানে চাইলে আমি ইন্টিজারে নিতে পারতাম, আমার যদি প্যাকগুলোর নাম ইন্টিজার মানে ইন্টিজার ইয়েতে লেখা থাকতো, ইন্টিজার ডাটা টাইপে, সেক্ষেত্রে 1 থাকতো, 2 থাকতো, 3 থাকতো, হোয়াটএভার। সো এখানে আমি ক্যারেক্টারই নিলাম। ওকে, আচ্ছা, তারপরে আমি কি করছি, আমি প্রথম অ্যাপ্রোচটা দেখাই। যে অ্যাপ্রোচে আমরা মূলত যে জিনিসটা করছি সেটা হলো গিয়ে, একটা কাজ করি, এখানে হচ্ছে গিয়ে, তো এখানে আমি প্রথম অ্যাপ্রোচটা দেখাই। যে অ্যাপ্রোচটাতে আমরা মূলত যে জিনিসটা করছি সেটা হলো গিয়ে, এখানে আমরা বেস কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে ইফ n ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার সি আউট করব বা প্রিন্ট করব হচ্ছে গিয়ে, আমি দিয়ে হচ্ছে গিয়ে আমার কি করতেছি, সোর্স থেকে ডেস্টিনেশনে আমি কি করতেছি, মুভ করতেছি, রাইট। সো আমি দিয়ে হচ্ছে গিয়ে সোর্স, তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি দেই হচ্ছে এইভাবে দিয়ে আমি বোঝাই যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাচ্ছে। সো আমি দিলাম হচ্ছে ডেস্টিনেশন। সো আমি কি করতেছি, অলরেডি আমার যখন n সমান সমান 1 হচ্ছে, তার মানে আমার যখন একটা ডিস্ক হচ্ছে, তখন আমি কি করতেছি, সোর্স থেকে ডেস্টিনেশনে আমার এই যে আমার যে মানে সোর্স থেকে ডেস্টিনেশনে আমার কি হচ্ছে, আমার যে ডিস্কটা ছিল সেই ডিস্কটা এখানে মুভ করতেছি, রাইট। ওকে, আচ্ছা, তারপরে আমি যে জিনিসটা করব সেটা হলো গিয়ে এখানে রিটার্ন করে দিচ্ছি। আচ্ছা, এখন আমার যে কাজটা এখানে করব সেটা হলো গিয়ে এই যে টাওয়ার অফ হানয় প্রথমবার কল দিব, সেটা কল দিব হচ্ছে n-1 ডিস্কের জন্য, এবং এই ক্ষেত্রে আমি কি চাচ্ছি, n-1 ডিস্ককে আমি সোর্স থেকে মানে অক্সিলারিতে নেওয়া। সো আমি দিব হচ্ছে সোর্স টু কি অক্সিলারি। সো এখানে দিলাম হচ্ছে অক্সিলারি, সোর্স থেকে অক্সিলারিতে নিতে চাচ্ছি। বাট এই ক্ষেত্রে আমার কি, সোর্স থেকে অক্সিলারিতে নিতে চাচ্ছি ইউজিং কি, ইউজিং হচ্ছে ডেস্টিনেশন। সো আমি মাঝখানে দিয়ে দিলাম হচ্ছে ডেস্টিনেশন। আচ্ছা, সো অলরেডি আমার এটা কল দেওয়া শেষ। তারপরে আমি মাঝখানে কি করি, মাঝখানে হচ্ছে আমার এই ক্ষেত্রে আমি টাওয়ার অফ হানয় আবার কল দিব। এই ক্ষেত্রে একটা প্যাকের জন্য কল দিলাম, এই ক্ষেত্রে আমি সোর্স টু ডেস্টিনেশনে নিতে চাচ্ছি এবং ইউজিং হচ্ছে অক্সিলারি। সো মাঝখানে অক্সিলারি, এখানে দিয়ে দিলাম হচ্ছে ডেস্টিনেশন। আচ্ছা, তারপরে আমি আবার টাওয়ার অফ হানয় কল দিলাম। এই ক্ষেত্রে আমি সিমিলার n-1 ডিস্ক যে আমি অক্সিলারিতে নিয়েছিলাম, সেই অক্সিলারি থেকে আমার এই n-1 ডিস্ককে আমার কোন জায়গায় নিতে হবে, ডেস্টিনেশনে নিতে হবে। বাট ইউজিং কি, ইউজিং হচ্ছে সোর্স। সো সোর্সকে আমি মাঝখানে দিয়ে দিলাম, আর ডেস্টিনেশনে যেহেতু নিতে হবে সেক্ষেত্রে ডেস্টিনেশনকেই আমি শেষে দিয়ে দিলাম। তো হয়ে গেল। এখন আমি কি করব, আমি হচ্ছে গিয়ে এখানে আমি মেইন ফাংশনটা লিখে ফেলি। সো ইন্ট মেইন লিখলাম। আচ্ছা, তো এখন আমি টাওয়ার অফ হানয়কে কল দেই কয়টা মানে ডিস্কের জন্য দিব, ফার্স্টে আমি একটা ডিস্কের জন্য দিই। সো আমি দিলাম হচ্ছে টাওয়ার অফ হানয় একটা ডিস্কের জন্য। সো এখানে এক পাঠিয়ে দিলাম। তারপর হচ্ছে সোর্স যে আমার যে ইয়েটা আছে, পেকটা আছে, সেটা দিলাম হচ্ছে সাপোজ এ। সো এখানে ক্যারেক্টার পাঠাতে হবে। সো আমি দিলাম হচ্ছে এ, আর হচ্ছে অক্সিলারি দিলাম হচ্ছে বি, আর ডেস্টিনেশন দিলাম হচ্ছে গিয়ে সি। তো আমার এখন টার্গেট হলো এ থেকে সি তে নেওয়া, বাট ইউজিং কি বি। তো আমি এখানে রিটার্ন 0 দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমি একটা আমার যে ডিস্কের ক্ষেত্রে আমার কি আউটপুট আসে সেই জিনিসটা দেখি। একটা ডিস্কের ক্ষেত্রে আমাদের কি হওয়ার কথা, একটা ডিস্কের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এ থেকে সি তে নিয়ে নিব, রাইট। এই জিনিসটাই হওয়ার কথা ছিল। সো আমি যদি এখন এটাকে রান দেই সেক্ষেত্রে আমরা দেখবো যে হ্যাঁ, একটা ডিস্কের ক্ষেত্রে এই জিনিসটাই আসতেছে, শুধুমাত্র এ থেকে আমরা সি তে কি করছি, নিচ্ছি। ওকে, আচ্ছা, তো একটা ডিস্কের ক্ষেত্রে এই জিনিসটাই আসার কথা ছিল এবং এই জিনিসটাই আসতেছে। এখন দেখি আমরা দুইটা ডিস্কের জন্য কি
আসে। তো দুইটা ডিস্কের জন্য আমার মুভ হওয়ার কথা কত, 2 to the power 2 minus 1, তার মানে হচ্ছে 4 minus 1, তার মানে 3টা, রাইট? সো 3টা মুভ আসলে আসতেছে নাকি এবং যেভাবে আসার কথা সেইভাবে আসতেছে নাকি সেই জিনিসটা আমরা রান দিয়ে দেখি। সো আমি রান দিলাম, রান দিয়ে দেখতেছি হ্যাঁ 3টা মুভ। আচ্ছা, এখানে আমি নিউ লাইন না দিয়ে দেওয়ায় আমার এখানে একটার পাশাপাশি আরেকটা দেখাচ্ছে। সো আমি এন্ড লাইন দিয়ে দিলাম। এখন যদি আমি আবার রান দিই সেক্ষেত্রে আমি দেখতেছি যে হ্যাঁ 3টা মুভ আসছে। প্রথমে কি করছি, প্রথমে আমার এ থেকে বি তে নিছি, এ থেকে কিসে নিছে, বি তে নিছে, অক্সিলারিতে নিছে। এই ক্ষেত্রে কিন্তু আমার সি ইউজ করা লাগে না, দুইটা ডিস্কের ক্ষেত্রে। তারপরে আমি কি করছি, এ থেকে সি তে নিছি, ওকে। তারপর আমি কি করছি, বি থেকে সি তে নিছি। এইভাবে কিন্তু আমার হওয়ার কথা ছিল এবং এই জিনিসটাই আসতেছে। আচ্ছা, এখন থেকে আমার 3টা ডিস্কের ক্ষেত্রে, সো আমি 3টা ডিস্কের ক্ষেত্রে আমি রান দিলাম। রান দিয়ে আমি দেখতেছি আমার 3টা ডিস্কের ক্ষেত্রে মুভ আসার কথা কত ছিল, 7টা আসার কথা ছিল। তো আমি দেখতেছি 1 2 3 4 5 6 7, ঠিকঠাক আসতেছে। এবং দেখতেছি প্রথমে আমি এ থেকে সি তে নিছি, তারপরে এ থেকে বি তে নিছি, তারপর হচ্ছে সি থেকে বি তে নিছি, রাইট? সি থেকে বি তে নিছি। সো আমার অলরেডি অক্সিলারিতে নিলাম হচ্ছে গিয়ে সি কে ইউজ করে। তারপর আমি ডাইরেক্ট এ থেকে সি তে নিছি, ওকে। তারপর আমি যে জিনিসটা করছি সেটা হলো গিয়ে আমার এ থেকে সি তে নিলাম। তারপরে আমার যে জিনিসটা করছি সেটা হলো কি এই বি থেকে সি তে নিব ইউজিং এ। সো আমি বি থেকে প্রথমে এ তে নিলাম, তারপর বি থেকে সি তে নিলাম, তারপর এ থেকে সি তে নিলাম। তো বি থেকে আমার সি তে নেওয়া শেষ ইউজিং এ। সো দেখতেছি আমার যেভাবে কাজ করার কথা ঠিক সিমিলার কাজগুলো হচ্ছে, ওকে। সো এই তো গেল একটা ইমপ্লিমেন্টেশন। আর আমি যদি আরেকটা ইমপ্লিমেন্টেশন দেখাই সেক্ষেত্রে আমরা যেটা করছিলাম সেটা হলো কি এখানে আমার যদি 0 থেকে বড় হয় আমার n এর ভ্যালু, সেই ক্ষেত্রে আমার এর ভিতরে কাজ করবে, কি কাজ করবে, আমার যে কাজটা করবে আমি এখান থেকে কপি করি। সো বসাইলাম। সো এই ক্ষেত্রে আমার যে জিনিসটা করব সেটা হলো কি আমার n-1 ডিস্ককে আমি সোর্স থেকে অক্সিলারিতে নিব ইউজিং ডেস্টিনেশন। আচ্ছা, তারপরে যে জিনিসটা করব সেটা হলো কি আমি কি করব, প্রিন্ট করব। কি প্রিন্ট করব, আমি প্রিন্ট করব হচ্ছে গিয়ে আমার কি হবে পরের সাথে, যেহেতু আমার কি একটা ডিস্কের জন্য আমার এই কন্ডিশনটা লেখা লাগবে, সেই ক্ষেত্রে আমার একটা ডিস্কের ক্ষেত্রে আমি কি করতেছি, সোর্স থেকে ডেস্টিনেশনে নিব ডিরেক্ট। সো আমি দিয়ে দিলাম সোর্স টু ডেস্টিনেশন, ওকে। আচ্ছা, তারপর এখানে লাইন দিয়ে দিলাম। সো তারপরে আবার কি করতেছি, ওই যে n-1 কে আমি অক্সিলারিতে আনছিলাম, সেই অক্সিলারি থেকে আমি n-1 ডিস্ককে আমি কি করছি, ডেস্টিনেশনে নিচ্ছি এবং সেই ক্ষেত্রে আমি ইউজ করতেছি হচ্ছে সোর্সকে। তো এখন দেখি আমার ঠিকঠাক কাজ করে নাকি। আমি প্রথমে 1 এর ক্ষেত্রে দেখি। তো আমি এটাকে রান দিলাম, রান দিয়ে দেখতেছি হ্যাঁ এ থেকে সি হয়েছে। এখন যদি আমি 2 এর ক্ষেত্রে দেখি, রান দিলাম, সেক্ষেত্রে দেখতেছি হ্যাঁ 2 এর ক্ষেত্রেও ঠিকঠাক হচ্ছে। এখন আমি যদি 3 এর ক্ষেত্রে দেই, রান দিলাম, এখন দেখতেছি হ্যাঁ 1 2 3 4 5 6 7 ঠিকঠাক ভাবে কাজগুলো করতেছে। আচ্ছা, তো এখন যদি আমার n এর সংখ্যা অনেক বেশি হয়, সাপোজ যদি আমার n এর সংখ্যা হয় 7, সেই ক্ষেত্রে দেখবো আমার ঠিকঠাক ভাবে আউটপুট আসবে। সো আমার n এর সংখ্যা যত ভ্যালুই আসুক না কেন আমার মূলত এই অ্যালগরিদম ঠিকঠাক ভাবে কাজ করবে, ওকে। সো এই তো ছিল টাওয়ার অফ হানয় এর ইমপ্লিমেন্টেশনটা, ওকে। তো আমি অলরেডি এখানে আমাদের যে ইমপ্লিমেন্টেশনটা আছে সেটা মূলত এখানে মানে এখানে রাখছি। তার পাশাপাশি আমাদের যে আউটপুটটা আসছে এই মানে n এর ভ্যালু 3 এর জন্য সেই আউটপুটটাও এখানে দেয়া আছে। তার পাশাপাশি আরেকটা যে ইমপ্লিমেন্টেশন দেখলাম আরেকভাবে, মানে কাইন্ড অফ সিমিলার দুইটা, বাট জাস্ট একটু অন্যভাবে লেখা আর কি। তো এই জিনিসটাও এখানে মূলত দেয়া আছে, তার পাশাপাশি আউটপুটটাও দেয়া আছে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের যে রিকার্সিভ কলের যে ট্রেসিংটা আছে সেই ট্রেসিংটা দেখবো, বা যেটাকে বলা হয় রিকারশন। তো এখন আমরা রিকারশন ট্রিও করব, অথবা এটাকে রিকারসিভ যে কলগুলা হয় সেই কলগুলার আমরা ট্রেস করব বা এটার সিমুলেশন করব, যেটাই বলি না কেন। সো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হলো দুইটা ডিস্কের জন্য করব, ওকে। সো দুইটা ডিস্কের জন্য করব। তো আমাদের দুইটা ডিস্কের জন্য ফার্স্টে কি হবে, আর আমরা এখন যে অ্যাপ্রোচটা ফলো করব সেই অ্যাপ্রোচটা হলো এইটা। সো এইটার উপর বেস করে আমরা মূলত রিকারশন যে ট্রিটা আছে সেটা মূলত ডিসকাস করব বা ড্র করব, ওকে। আচ্ছা, তো প্রথমবার আমার কল হবে টাওয়ার অফ হানয়। সো টাওয়ার অফ হানয় কল হলো। এখন আমার এই ক্ষেত্রে আমরা দুইটা ডিস্কের জন্য মূলত বের করতে চাচ্ছি, রাইট? সো এখানে 2 পাঠালাম প্রথমবার,
তারপরে আমি কি দিয়ে কল করব, সোর্স, অক্সিলারি আর ডেস্টিনেশন। সাপোজ আমি সোর্স দিলাম হচ্ছে এ, অক্সিলারি দিলাম হচ্ছে গিয়ে বি, আর ডেস্টিনেশন দিলাম হচ্ছে গিয়ে সি। ওকে, তো পাঠাইলাম, এখানে আমি কোটেশন দিলাম না, আমি জাস্ট এভাবে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তো আমার এটা কল হইলো, কল হওয়ার পরে এখানে দেখবে যে ইফ n ইকুয়াল 1 নাকি না, এই কন্ডিশন ফলস। এই কন্ডিশন ফলস হওয়ার পরে আমার মূলত এই জায়গায় আসলো, তখন আমার কি হবে, টাওয়ার অফ আমি আবার কল হবে n -1 এর জন্য। সো এখান থেকে আবার কল হবে, কি কল হবে, টাওয়ার অফ হামাই। সো টাওয়ার অফ হামাই কল হবে, এখন কল হবে কি n -1 এর জন্য। সো n এর ভ্যালু এখন আছে 2। সো 2 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 1। সো 1 এর জন্য কল হবে, এখন হবে হচ্ছে সোর্সের জায়গায়, সোর্স মানে প্রথমবার সোর্সের মধ্যে বসবে। সো এই ক্ষেত্রে সোর্স আছে a, সো এখানে a বসবে। তারপরে হচ্ছে কি আমার ডেস্টিনেশন বসবে। সো এখানে ডেস্টিনেশন আছে হচ্ছে সি, তারপরে সি বসাবো। তারপরে আমার বসবে হচ্ছে অক্সিলারি, সো অক্সিলারি আছে হচ্ছে বি, সো আমার এখানে অক্সিলারি বসাবো। আচ্ছা, তো এইভাবে কল হইলো। তো এটা কল হইলো, এটা কল হওয়ার পরে আমার আবার এই যে এখানে 1, তারপরে এ, তারপরে হচ্ছে গিয়ে সি, তারপরে বি, এইভাবে কল হইলো আর কি। তো এইভাবে কল হওয়ার পরে আবার কি করবে, আবার এখানে চেক করবে যে ইফ n ইকুয়াল 1 নাকি। হ্যাঁ, দেখতেছে n এর ভ্যালু 1। সো এখন এই ইফ এর ভিতর যাবে আর কি। তো ইফ এর ভিতর গিয়ে এখানে দেখতেছি যে আমাদের কি করবে, আমাদের প্রিন্ট করবে মূলত মুভ আর ডিস্ক ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। তার মানে এখানে সোর্স আছে হচ্ছে গিয়ে এ, এ থেকে ডেস্টিনেশন, তার মানে এ থেকে বি তে আমার মূলত কি করবে, ডিস্কটা মুভ করবে, রাইট। সো এখানে আমি মূলত প্রিন্ট করব। এখানে যে কাজটা হবে সেটা হলো যে আমার এই জায়গা থেকে আমার মূলত যে কাজটা হবে সেটা হলো যে আমার এখানে মূলত যে জিনিসটা করবে সেটা হলো প্রিন্ট করবে। প্রিন্ট করবে কি আমার মানে আমার এ থেকে কোন জায়গায়, সোর্স থেকে ডেস্টিনেশন। তো এখানে সোর্স আছে এ আর ডেস্টিনেশন আছে হচ্ছে কি বি। সো এ থেকে বি তে প্রিন্ট করবে। সো এই ক্ষেত্রে আমি প্রিন্ট না লিখে আমি এভাবে জাস্ট দিয়ে দিই, এ থেকে বি তে আমার কি হইলো, যাবে আর কি, আমার নেক্সটটা প্রিন্ট করবে জিনিসটা। ওকে, আচ্ছা। তারপরে দেখতেছি আমার এখানে কি হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে। তো তারপরে এখানে কোনো কিছু করবে না ফার্দার, এখান থেকে কি করলো, রিটার্ন। আচ্ছা, তো এইটার কাজ শেষ, এতটুকু কাজ আমার শেষ। তারপরে আমি দেখতেছি এখানে কি করতেছে, টাওয়ার অফ হানয় আবার নিচে আবার কল হচ্ছে, রাইট। তো এখান থেকে আমার আরেকটা কল হবে, টাওয়ার অফ হানয়। সো পরের বার দেখতেছি আমার ডিরেক্ট 1 এর জন্যই হচ্ছে। সো এখানে 1 যাবে, তারপরে হচ্ছে গিয়ে সোর্স আছে হচ্ছে গিয়ে এ, সো এ যাবে, তারপরে অক্সিলারি ডেস্টিনেশন যেভাবে আছে সেভাবে। সো এখানে এ বি সি এভাবে যাবে। তারপরে এখান থেকে আমার এটা যখন কল হইলো তখন আমার কি হবে, তখন আমার যে কাজটা হবে এখানে আবার আমার কি করবে, এটা কল হইলো, কল হওয়ার পরে আবার কন্ডিশন চেক করবে যে n এর ভ্যালু 1 নাকি। দেখতেছে হ্যাঁ n এর ভ্যালু 1, তখন কি করবে, সোর্স থেকে ডেস্টিনেশনে আমার ডিস্কটা কি করবে, মুভ করবে। তো এখানে আমার কি প্রিন্ট করবে, সোর্স থেকে ডেস্টিনেশন। এখানে সোর্স আছে হচ্ছে এ, ডেস্টিনেশন আছে হচ্ছে সি। সো এ থেকে সি তে কি করবে, আমার যে ডিস্কটা আছে সেটা মূলত মুভ করবে। আচ্ছা, তারপরে আমি দেখতেছি রিটার্ন করবে। তারপর আবার রিটার্ন করলো মানে আবার এখানে বেক করলো। ওকে, সো বেক করার পরে আমি দেখতেছি তার এই কাজটা ডান। সো এই কাজটা ডানের পরে আমার এই লাইনটা মূলত হবে। সো এখানে কি হচ্ছে, আবার টাওয়ার অফ হানাই কল হচ্ছে। সো এটাকে আমি কেটে দেই। তারপরে আবার কি হবে, টাওয়ার অফ হানাই কল হবে, এবং এই ক্ষেত্রে n-1, n এর ভ্যালু আছে 2, 2 - 1 তার মানে 1। তারপর প্রথমে দিব হচ্ছে অক্সিলারি আছে হচ্ছে বি, সো আমি দিলাম হচ্ছে বি। তারপরে দিব হচ্ছে সোর্স আছে হচ্ছে কি এ, সো আমি এ দিলাম। তারপরে দিব হচ্ছে ডেস্টিনেশন, সো এই হচ্ছে সি। আচ্ছা, তো এইটা কল হইলো, কল হওয়ার পরে এখানে আবার দেখতেছে enable 1। সো enable 1 এর পর আবার প্রিন্ট করবে সোর্স থেকে ডেস্টিনেশন। তো এখানে আছে সোর্স বি, ডেস্টিনেশন আছে হচ্ছে কি সি। সো বি থেকে সি প্রিন্ট করলো, তারপরে কি করে দিবে, রিটার্ন করে দিবে। তারপরে এটা কি হয়ে গেল, রিটার্ন থাকে। তো এখানে আমার এটাও ডান। তারপরে দেখতেছি আমার কোনো কাজ নাই। সো আমার কি হয়ে যাবে, এই ফাংশন থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে, রাইট। সো এটা থেকে বের হয়ে, তো আমার মূলত মানে ডিস্ক 2 এর জন্য আমার মূলত এইভাবে আমার রিকারশন ট্রিটা আমি ড্র করে ফেললাম, এবং আমার আউটপুট কি আসছে, আমার প্রথমে হচ্ছে গিয়ে এ থেকে বি, তারপরে এ থেকে সি, তারপর হচ্ছে বি থেকে সি। সো বি থেকে সি। সো এই জিনিসটা হচ্ছে, সো আমি দেখি আমার এইটাই হওয়ার কথা ছিল না, এ থেকে বি, এ থেকে সি, বি থেকে সি। আচ্ছা,
এখানে আমি দেখতেছি দুইটা ডিস্কের জন্য মানে যেটা ছিল সেটা হবে কি আমার প্রথমে কি করছে এই যে এ থেকে বি তে গেছে, রাইট? তারপরে এ থেকে সি তে গেছে, তারপরে গেছে হচ্ছে বি থেকে সি তে। সো এভাবে কিন্তু আমার হয়েছে এ থেকে বি তে, এ থেকে সি তে, এ থেকে বি তে, এ থেকে সি তে, তারপরে বি থেকে সি তে গেছে। সো এভাবে মূলত আমার এই জিনিসটা বের হয়ে গেছে, রাইট? সো এটাই হলো গিয়ে আমার রিকারশন ট্রি। সো এখানে আমি ইয়ে দিয়ে দিই যাতে বোঝা যায় আর কি। সো না দিলেও সমস্যা নাই, আমি দিয়ে দিলাম। সো এই তো আমার দুইটা ডিস্কের জন্য রিকারশন ট্রি আমার ড্র করা শেষ। এখন আমি যেটা করব তিনটা ডিস্কের জন্য আমি রিকারশন ট্রি ড্র করব, বা এটা ট্রেস করা বলি বা যেটাই বলি এই জিনিসটা করব। সো এই ক্ষেত্রে আমি মূলত এই যে অ্যাপ্রোচটা আমরা ফলো করছিলাম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা আমি দেখাবো। ওকে, আচ্ছা। তো ঘুরে ফিরে দুইটাই সিমিলার, মানে দুইভাবে পড়া আর কি, জাস্ট এই আর কি, বাট কাইন্ড অফ জিনিস কিন্তু একই দুইটা। ওকে, আচ্ছা। সো এখন আমার তিনটা ডিস্কের জন্য আমি করতে চাচ্ছি। সো আমার এখানে টাওয়ার অফ হানয় কল হবে, এখানে কল হবে তিনটা ডিস্কের জন্য। এখানে আমি পাঠালাম হচ্ছে এ বি সি, তো এ থেকে আমি সি তে নিতে চাচ্ছি। আচ্ছা, সো এটা হলো, এটা আমি প্রথমে কল দিলাম। সো এটা কল দেওয়ার পরে আমার কি হইলো, এখন আমার কন্ডিশন চেক করবে যে এন এর ভ্যালু 0 থেকে বড় নাকি। হ্যাঁ, এন এর ভ্যালু 0 থেকে বড়, তার মানে ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর এখানে ভিতরে আসলো, ভিতরে আসার পর এখানে টাওয়ার অফ হানয় কল হবে n-1, রাইট? সো এখানে আমার কি হচ্ছে, আবার রিকার্সিভ কল হচ্ছে। সো এখানে আমি টাওয়ার অফ হানয় আবার কল দিব n-1। সো n আছে এখন 3, তার মানে 3 - 1 আলটিমেটলি হবে হচ্ছে 2। তারপরে কি হচ্ছে, আমার এখানে সোর্স সি পাঠাচ্ছে। সো এই ক্ষেত্রে সোর্স ছিল এ, সো আমার এই পাঠাচ্ছে প্রথমে, তারপরে পাঠাচ্ছে হচ্ছে ডেস্টিনেশন, রাইট, অক্সিলারি হিসেবে। সো এখানে অক্সিলারি ছিল হচ্ছে বি এবং ডেস্টিনেশন ছিল হচ্ছে সি। এখন আমি কি করতেছি, ডেস্টিনেশনকে অক্সিলারির জায়গায় পাঠাচ্ছি। তো এই ক্ষেত্রে আমার সি যেহেতু ডেস্টিনেশন ছিল, সো সি কে আমি পাঠাবো অক্সিলারি এর জায়গায়। তারপর আমি কি করতেছি, অক্সিলারি কে পাঠাচ্ছি ডেস্টিনেশনের জায়গায়। সো আমার এই ক্ষেত্রে অক্সিলারি আছে হচ্ছে গিয়ে কি, অক্সিলারি আছে হচ্ছে গিয়ে বি। সো আমি বি কে পাঠাবো এখানে, রাইট? সো এটাই করলাম। এখন আমি এটাতে মূলত কি বুঝাতে চাচ্ছি, এটাতে আমি বুঝাতে চাচ্ছি যে আমার n-1 ডিস্ক আমি কি করব, এ থেকে বি তে নিতে চাচ্ছি ইউজিং সি, রাইট? সো এই জিনিসটাই কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, বা এই কনসেপ্টটা মূলত আমরা নিয়ে অলরেডি ডিসকাস করছি। আচ্ছা, সো আমি এটাকে আবার ইয়ে করে দিলাম। এখন আমার এটা কল হইলো। তো এটা কল হওয়ার ক্ষেত্রে আমার এখানে আবার এটা কল হইলো। এই ক্ষেত্রে আমার এনার্জি আছে 2, সোর্স আছে এ, অক্সিলারি আছে সি, ডেস্টিনেশন আছে বি। আচ্ছা, তারপরে আমার কি হবে, আবার এখানে কন্ডিশন চেক করবে যে এন এর ভ্যালু কি 0 থেকে বড় নাকি। হ্যাঁ, কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর কি হবে, ট্রু হয়ে যাওয়ার পর এখানে আবার আসবে, রাইট? সো এখানে আবার আমি দেখতেছি টাওয়ার অফ হানয় রিকার্সিভ কল হবে আবার n-1, তারপরে সোর্স ডেস্টিনেশন অক্সিলারি হবে। সো এইটা থেকে আবার কি হবে, এটা থেকে আবার টাওয়ার অফ হানয় কল। সো এখানে আবার টাওয়ার অফ হানয় কল হবে এই ক্ষেত্রে n-1। সো 2 আছে, 2 - 1 করলে কত হয়, 1 হয়, রাইট? সো 1 হইলো। তারপরে যেটা হচ্ছে সেটা হবে কি, আমার সোর্স, আমার সোর্স আছে এ, সো এ বসবে। তারপর ডেস্টিনেশন আছে বি, সো বি বসবে। তারপর হচ্ছে কি আমার অক্সিলারি, সো অক্সিলারি আছে হচ্ছে সি, সো এখানে বসবে হচ্ছে সি। আচ্ছা, এই তো এইবার আমার কি হইলো, কল হইলো। সো এটাকে আমি মার্ক করে দিই। তারপরে কি হবে, আমার এইখানে এখন আসলো হচ্ছে কি 1 এ বি সি এভাবে আসলো। আচ্ছা, সো ভিতরে গেল, ভিতরে গিয়ে কন্ডিশন চেক করবে যে এন এর ভ্যালু কি 0 থেকে বড়। হ্যাঁ, কন্ডিশন ট্রু হয়ে যাবে। ভিতরে গেল, এখন আবার টাওয়ার অফ হানয় কল হচ্ছে। ওকে, n-1, এখন n-1 আই মিন কত হবে, 1 - 1, তার মানে 0, রাইট? সো এখন যেটা হবে সেটা হলো কি, আমার এখান থেকে টাওয়ার অফ হানয় কল হচ্ছে n-1, তার মানে কত, টাওয়ার অফ হানয় কল হচ্ছে, টাওয়ার অফ হানয় কল হচ্ছে n-1, তার মানে 0। তারপর এখানে সোর্স ডেস্টিনেশন আর অক্সিলারি। তো সোর্স হলো কি আমার এ,
ডেস্টিনেশন হলো কি আমার সি এই ক্ষেত্রে, আর অক্সিলারি হচ্ছে কি আমার বি। সো আমি এভাবে লিখে ফেললাম, তারপর আমি এটাকে আবার মার্ক করে দিলাম। আচ্ছা, সো এটা কল হইলো। এটা কল হওয়ার পরে আমার আবার এখানে কি হবে, এটা কল হইলো কিভাবে কল হয়েছে, 0 a c b এভাবে কল হয়েছে। তো এখন কন্ডিশন চেক করবে যে n এর ভ্যালু কি 0 থেকে বড় না, এই কন্ডিশন এখন কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। তো এই কন্ডিশন যেহেতু ফলস হয়ে গেছে সেক্ষেত্রে ইফ এর ভিতরে যাবে না, আমার হাতে কি হয়ে যাবে, আমার প্রোভাইডেড যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে এখানে কি রিটার্ন করবে, মানে এই ফাংশনের কাজটা মূলত ডান হয়ে গেছে, রাইট? ওকে, সো এটা মূলত কাজ ডান। সো এখানে মূলত এটা কি করলো, এটা হলো কি এটার কাজ ডান। সো আমার এখানে কি দিয়ে দিলাম, এটা কাজ শেষ হয়ে গেছে। সো এখন আমি যে কাজটা করব সেটা হলো কি আমার এতটুকু ডান। এখন আমার কি হয়েছে, এটার জন্য এর পরের লাইন করব। এর পরের লাইনে কি করছি, প্রিন্ট প্রিন্ট করছি কিসে, সোর্স থেকে ডেস্টিনেশন। সো এখানে মূলত কি হবে, এখানে মূলত প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে, সোর্স টু ডেস্টিনেশন। সো এ থেকে সি প্রিন্ট হবে। সো এখানে মূলত প্রিন্ট হবে হচ্ছে এ থেকে সি। আচ্ছা, তো এ থেকে সি প্রিন্ট হইলো। তারপরে আমার মূলত আবার দেখতেছি টাওয়ার অফ হানয় কল হবে n-1 অক্সিলারি, তারপর হচ্ছে সোর্স ডেস্টিনেশন। সো এখানে সিমিলার n-1 তার মানে কত, টাওয়ার অফ হানয় এই ক্ষেত্রে আমার 0 থাকবে। তারপর হচ্ছে অক্সিলারি, অক্সিলারি হচ্ছে কি আমার বি, তারপর সোর্স এ, তারপর ডেস্টিনেশন সি। সো এটা কল হবে, এটা কল হয়ে কিছুই করবে না, কারণ হচ্ছে আমার ওই কন্ডিশন ফলস হয়ে যাবে যে n 0 থেকে বড় নাকি। সো এই কন্ডিশন ফলস, এই কন্ডিশন ফলস হয়ে যাওয়া গেছে, মানে আমার এখানে ফাংশন এই ইফ এর মধ্যে যাবে না, এটি ফর্ম মধ্যে না যাওয়ার পর আমার নিচের দিকে এসে আমার এই ফাংশনের কাজটা কিন্তু কমপ্লিট। সো এটা কি করলো, এটা কিছুই করলো না, এটা জাস্ট এখানে কি কাজটা কমপ্লিট। সো এখানে রিটার্ন করলো। ওকে, আচ্ছা, তো এই তো আমার মূলত এখান থেকে প্রিন্ট করছে এ থেকে সি। সো এটার কাজ টোটালি কমপ্লিট। তো এখানে ব্যাক করলো, ব্যাক করার পর এখন এটার কাজ করবে, রাইট? সো এখন এইটার কাজ যদি আমি অলরেডি এই পাঁচটা করে ফেলছি, রাইট? সো এইটা থেকে আমার অলরেডি এই লাইনটা করা ডান, এইটা করা ডান। এখন আমি কি করব, আমি প্রিন্ট করব যে সোর্স থেকে ডেস্টিনেশন। সো আমি কি করব, সোর্স থেকে ডেস্টিনেশন, এর ক্ষেত্রে সোর্স আছে এ আর ডেস্টিনেশন আছে হচ্ছে কি বি। সো এ থেকে বি প্রিন্ট করলাম। আচ্ছা, তারপরে আমি কি করব, তারপরে আমার এই লাইনের কাজটাও ডান। এখন আমি এই লাইনের কাজটা করব। সো এখানে আবার কি হচ্ছে, আবার টাওয়ার অফ হানিকল হচ্ছে। সো টাওয়ার অফ হানিকল হলো, তখন আমি দেখতেছি n-1, তার মানে কত, এখানে 1 হবে। তারপরে আমি পাঠাচ্ছি হচ্ছে অক্সিলারি সোর্স ডেস্টিনেশন। আচ্ছা, তার মানে সি এ বি এভাবে দিলাম। ওকে, সো তারপরে আমি আবার এখান থেকে সিমিলার এইভাবে পাবো। সো প্রথমে পাবো হচ্ছে টাওয়ার অফ হানয় 0, তারপর হচ্ছে আমার এখানে 0 পাইলাম। তো এটা কল দেওয়ার পরে এখানে 0 পাইলাম। তো 0 পাওয়ার পরে আমি এখানে সোর্স ডেস্টিনেশন অক্সিলারি, তো সোর্স আছে হচ্ছে সি, ডেস্টিনেশন আছে হচ্ছে বি, অক্সিলারি আছে হচ্ছে এ। সো এটা হলো, এটা হয়ে এখানে মূলত কিছুই করবে না, কারণ এই কন্ডিশন ফলস হয়ে যাবে। সো এটার কাজ শেষ। এখন আমি তারপরের লাইন করব। সো পরের লাইনে কি আছে, এখানে প্রিন্ট করতেছে। সো প্রিন্ট করবো হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশন। তো এখানে সোর্স আছে সি, সি থেকে বি প্রিন্ট করবো। আচ্ছা, তারপরে মূলত আমার সিমিলার টাওয়ার অফ হানিকল হলো 0 এর জন্য, এখন হচ্ছে অক্সিলারি এ, সোর্স সি, ডেস্টিনেশন বি। তো এই ক্ষেত্রে আমার কিছুই করবে না, আমার জাস্ট কি করবে, আমার এই ফাংশন কিছু মানে কাজটা কমপ্লিট হয়ে যাবে, কারণ হচ্ছে আমি কিছুই করবে না, কারণ কি, কারণ হচ্ছে মানে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। আচ্ছা, তো এটার কাজ ডান পুরোপুরি। সো এটার কাজ ডান। এখান থেকে মূলত কি হবে, এখানে আবার মানে কাজ ডান, এখানে বের করব। সো এখানে দেখতেছি আমার এই এখানে এই যে আমার রিকারসিভ কলটা হয়েছিল, সো এইটার কিন্তু পুরো কাজটা ডান। এখান থেকে আমার কাজটা ডান করে আবার এখানে বের করব। সো এখন আমি এখানে ব্যাক করলাম, এখান থেকে আমার সেকেন্ড স্টেপটা আমি কমপ্লিট করব। সেকেন্ড স্টেপে কি আছে, সেকেন্ড স্টেপে প্রিন্ট করতেছে সোর্স থেকে ডেস্টিনেশন। সো আমার এখানে কি হবে, আমার এখানে এ থেকে সি প্রিন্ট হবে। সো এ থেকে সি প্রিন্ট হবে। তারপরে কি হচ্ছে, তারপরে আমার আবার দেখতেছি এখানে টাওয়ার অফ হানিকল হচ্ছে। সো আমি কি করব, আমি হচ্ছে কি এখানে টাওয়ার অফ হানয় আবার কল দিচ্ছি। সো এখানে আমি কল দিলাম টাওয়ার অফ হানয়।
সো টাওয়ার অফ হানয় এখন কল দিচ্ছি হচ্ছে n-1 এর জন্য, তারপর এখানে 3 1 করলে কত হয় 2 হয়, তারপর হচ্ছে অক্সিলারি সোর্স ডেস্টিনেশন। এই ক্ষেত্রে অক্সিলারি আছে হচ্ছে বি, সো বি কে দিলাম প্রথমে, সোর্স আছে হচ্ছে এ, ডেস্টিনেশন আছে হচ্ছে সি। সো আমি এভাবে লিখে দিলাম। সো এটাকে কল হলো। আমি একটা কাজ করি, এগুলোকে মুছে দিই যাতে আমাদের এগুলোকে আমরা মুছে দিলাম। আচ্ছা, তো আমার এখন এখানে আমি কাজ করতেছি, আমার এটা কল হলো। তো এখন আমার কি হইছে, এখানে 2 গেছে, এখানে বি গেছে, এখানে এ গেছে, এখানে সি গেছে। আচ্ছা, তো এখন কন্ডিশন চেক করে দেখতেছি ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর আবার কি হবে, এই লাইন কাজটা করবে। সো এখানে আছে হচ্ছে টাওয়ার অফ হানয় কল হচ্ছে n-1, রাইট? সো এখানে মূলত যে কাজটা হবে সেটা হলো গিয়ে, আমার এখানে আসলে জায়গা হবে না, সো এটা হলো গিয়ে আমার কি, আচ্ছা আমি লিখি এখানে। সো টাওয়ার অফ হানয় n-1, তার মানে কত 2 -1 করলে কত হয়। আচ্ছা আমি একটা কাজ করে এটাকে একটু ছোট করে, আচ্ছা তো আমি কি করছি, আমি এটাকে জাস্ট একটু ছোট করে নিছি। ওকে, আচ্ছা তো এখন আমি এখানে টাওয়ার অফ হানয় কল দিলাম। টাওয়ার অফ হানয় এখন কল দিব কত, আমার এখানে ছিল হচ্ছে 2BAC। আচ্ছা এখন আমি এই জায়গায় আছি, এখানে n-1, তার মানে এখানে 2 -1 তার মানে 1, তারপর হচ্ছে সোর্স ডেস্টিনেশন অক্সিলারি। তো সোর্স আছে হচ্ছে বি, তারপর ডেস্টিনেশন আছে হচ্ছে কি সি, অক্সিলারি এ। তো এটাকে আমি কল দিলাম। ওকে, আচ্ছা তো এটাকে আবার কল করলে এখন আছে হচ্ছে এখানে আপডেট 1 বি সি এ। আচ্ছা, তো এটার ভিতরে আবার এখানে কন্ডিশন চেক করে দেখতেছি, কন্ডিশন ট্রু। এখন আবার এখানে টাওয়ার অফ হানয় কল হলো। সো এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, এই ক্ষেত্রে আমার টাওয়ার অফ হানয় কল হলো, টাওয়ার অফ হানয় কল হলো। সো 1 -1 তার মানে 0, তারপরে হচ্ছে কি আমার সোর্স আছে হচ্ছে কি বি, তারপর ডেস্টিনেশন আছে হচ্ছে এ, অক্সিলারি আছে হচ্ছে সি। সো এটাকে কল হলো। এটা কল হওয়ার পরে এখানে আমি দেখতেছি, তারপরে এখন এটা যখন কল হলো তখন এই কন্ডিশন আবার চেক করবে যে 0 থেকে বড় না কি এর ভ্যালু, কন্ডিশন ফলস। তো আমার এই ফাংশনের কাজ শেষ। সো আমার আবার কি করবে, এখানে ব্রেক করবে। তো কাজ শেষ এই পাশের। সো এখন আবার আমরা কি করবে, এর পরের লাইন করবে। সো আমার এখন এই কাজটা করবে, মুভ করবে সোর্স থেকে ডেস্টিনেশন। তো এখন সোর্স আছে বি, তার মানে বি থেকে কোন জায়গায়, এ তে মুভ করবে। সো বি থেকে এ তে আমার ডিস্কটা মুভ করবে। তো তারপরে আমার কি হবে, আমার দেখতেছে যে আমার আবার টাওয়ার অফ হানয় কি করবে, আমার টাওয়ার অফ হানয় যে রিকার্সিভ কোড আছে সেই জিনিসটা কল করে। এখন আমার যে কাজটা হবে সেটা হবে গিয়ে, আচ্ছা আমি একটা কাজ করি, এখানে যে প্রিন্টটা করতেছে এই প্রিন্টে এভাবে টান দিয়ে না দেখালেও জাস্ট এখানে আমি পাশে লিখে দিতে পারতাম হোয়াটএভার, আমি যখন দেখা পেয়েছি সমস্যা নেই। সো এখন আমার আবার কি হবে, আমার আবার টাওয়ার অফ হানয় কল হবে, রাইট? সো এই ক্ষেত্রে আমার আবার টাওয়ার অফ হানয় কল হলো। সো n-1 তার মানে কত 0, এখন আছে হচ্ছে অক্সিলারি সোর্স ডেস্টিনেশন। আচ্ছা, তো অক্সিলারি আছে হচ্ছে সি, সোর্স বি, ডেস্টিনেশন। সো এটা কল হইলো, এটা কল হয়ে আমার এই কন্ডিশন ফলস হবে এবং আমার এই ফাংশনের কাজ শেষ হওয়ার পরে এখানে আবার কি করবে, ব্রেক করবে। আচ্ছা, তো এটার ফুল কাজটা কমপ্লিট, এটার যেহেতু ফুল কাজটা কমপ্লিট, এইটা এখানে ব্রেক করবে। আচ্ছা, তো এখন এইটার মাঝখানের কাজটা করবে। এটার মাঝখানের কাজ কি ছিল, এই যে প্রিন্ট করা, প্রিন্ট করবে হলো সোর্স থেকে ডেস্টিনেশন। তো সোর্স আছে বি, ডেস্টিনেশন আছে সি, তো বি থেকে সি তে কি করবে, প্রিন্ট করবে, রাইট? সো আমার এখানে যে কাজটা করবে, বি থেকে সি তে কি করবে, প্রিন্ট। আচ্ছা, তো করলো। তারপরে আমার এইটা শেষ। এখন আমার আবার টাওয়ার অফ হানয় কল হবে n-3। সো এখানে আবার কি হবে, যে কাজটা হবে সেটা হলো কি টাওয়ার অফ হানয় কল হবে 1, তারপরে হচ্ছে গিয়ে অক্সিলারি সোর্স ডেস্টিনেশন। সো অক্সিলারি হচ্ছে গিয়ে আমার কত, অক্সিলারি হচ্ছে গিয়ে আমার এ, সো এ, সোর্স আছে হচ্ছে গিয়ে আমার বি, ডেস্টিনেশন আছে হচ্ছে গিয়ে সি। সো এটা কল হইলো। আচ্ছা, সো এটা কল হওয়ার পরে এখানে মূলত কি করবে, আমার এটা থেকে আবার কি হবে, এখানে কন্ডিশন দেবে ট্রু এবং আমার এটা কল হবে, রাইট? সো এখন আবার আমার কল হবে টাওয়ার অফ হানয়, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে কি সোর্স
এ ডেস্টিনেশন সি অক্সিলারি বি। সো এটা কল হলো এবং এটা কল হওয়ার পরে এটা কোনো মানে কাজটা মানে এই কন্ডিশন ফলস হবে এবং এটার কাজটা ডান হয়ে যাবে। সো এখান থেকে এই কাজটা ডান মানে আবার আসলো। তারপরে আমার মাঝের কাজটা করবে। মাঝের কাজটা কি ছিল? মাঝের কাজটা ছিল হচ্ছে প্রিন্ট করা। সো প্রিন্ট করবে কত? এ থেকে সি। সো এ থেকে সি প্রিন্ট করবে। আচ্ছা, তারপরে আমার এই লাস্টের কাজটা করবে। তো এখন লাস্টের কাজটা করবে মানে হচ্ছে কি আমার টাওয়ার অফ হানয় কল হইলো আবার 0। এখন আছে হচ্ছে অক্সিলারি সোর্স ডেস্টিনেশন। সো অক্সিলারি আছে হচ্ছে বি এ সি, এটার জন্য কল হলো এবং এটার জন্য কল হয়ে কি হবে? এই কন্ডিশন যেহেতু ফলস হয়ে যাবে সেক্ষেত্রে আমার ফাংশনের কাজটা ডান। সো ডান করে এখানে আবার ব্যাক। সো এটা পুরোপুরি কাজটা ডান। সো এখানে আবার কি করলো? ব্যাক করলো, রাইট? ওকে, ব্যাক করলো। সো এখন আমার এইটারও দেখতেছি আমার পুরোপুরি যে তিনটা কাজ ছিল সেটা ডান। সো আমার কি করলো? এইটা আবার কি করলো? ব্যাক, রাইট? সো এইটা আবার কি করলো? এখানে ব্যাক। সো আমি দেখতেছি এইটারও কি এই পাশে সবকিছু ডান। সো আমার মূলত এই হলো কি আমার রিকারশন ট্রি। সো আমার আউটপুট কি আসছে এই জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা, আমি এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। সো যদি আউটপুটের দিকে খেয়াল করি, প্রথমে একটু কেটে দিলাম যে প্রথমে এ থেকে সি এই জিনিসটা প্রিন্ট করলো। ওকে, আচ্ছা আউটপুট আমি এখানে লিখলাম হচ্ছে আউটপুট এ থেকে সি। রিকারশন ট্রি আঁকাতে হলে বা আমাদের ট্রেসিংটা দেখাতে হলে আসলে এভাবে আউটপুটটা আলাদাভাবে করে আর লেখার দরকার নেই, জাস্ট ওকে। সো এইটা জাস্ট এভাবে দেখালেই এনাফ। পাশাপাশি এখানে আমি যে মানে এরোতে দেখাইছি এটা চাইলে এখানে এটা নিচে জাস্ট এইভাবে দেখালেও সমস্যা ওকে। তারপরে মানে বুঝতে পারলেই বা বোঝাতে পারলেই হয়েছে এ থেকে সি। তারপর হচ্ছে কি এখানে এ থেকে বি। সো আমি তারপরে প্রিন্ট করছি কি এ থেকে বি। আচ্ছা, তারপরে যে জিনিসটা হয়েছে এখান থেকে বের আসছে। সো আমার এখানে মূলত সি থেকে বি প্রিন্ট হয়েছে। সি থেকে বি। তারপরে প্রিন্ট হয়েছে গিয়ে এ থেকে সি, এ থেকে সি। তারপরে প্রিন্ট হয়েছে আমার এই পাশে আসলো, এই পাশে এসে এখান থেকে এভাবে আসলো, তারপরে লেফটের দিকে আসলো, লেফটের দিকে আসলো। আমার প্রিন্ট হয়েছে হচ্ছে বি থেকে। বি থেকে প্রিন্ট হলো। তারপরে আমার দেখতেছি এই পাশে আসলো, এই পাশে কিছু পয়েন্ট নাই, 0। ওকে, তারপরে আমার বি থেকে সি প্রিন্ট হয়েছে। বি থেকে সি। তারপরে আমি দেখতেছি এই পাশে আসলো, এখান থেকে আমি মূলত প্রিন্ট হয়েছে মূলত এ থেকে সি। সো এ থেকে সি। সো আমার মূলত কয়টা স্টেপ লাগছে? আমার 7টা লাগার কথা ছিল। 1 2 3 4 5 6। সো দেখলাম আমাদের ঠিকঠাক হচ্ছে এবং আমি যদি এটার সাথে ম্যাচ করি প্রথমে এ থেকে সি তারপরে এ থেকে বি। সো আমি দেখতেছি এ থেকে সি, এ থেকে বি। তারপরে হচ্ছে সি থেকে বি, এ থেকে সি, সি থেকে বি, এ থেকে সি। তারপরে বি এ বি সি এস, বি এ বি সি এস। ওকে, আমি মিলাইলাম আর কি আমাদের আউটপুটটা বা যেটা আশা করেছিল সেটাই আসছে। সো দেখতেছি হ্যাঁ আমাদের কিন্তু ঠিকঠাক ভাবে কাজ হয়েছে। তো এটা আমরা ওইভাবে ড্র করলাম আমাদের যে রিকারশন কি ছিল। আবার এই ক্ষেত্রে আমি এভাবে জাস্ট দেখাইছি। সো এই ক্ষেত্রে যদি এই কনসেপ্টটা কাজে লাগাতাম সেক্ষেত্রে আসলে কিভাবে হতো? আমি একটা কাজ করি, আমি এটার জন্য আসলে মানে এই যে অ্যাপ্রোচটা ফলো করছিলাম এটার জন্য আমি আবার আরেকটা রিকারশন ট্রি এই 3টা ডিস্কের জন্য করে দেখাই যাতে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় সবার। ওকে, আচ্ছা। আর এই যে রিকারশন ট্রিটা দেখালাম এটা যদি অনেকেই না বুঝতে পারি, সো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে একটু আগে গিয়ে আমরা এই অংশটাকে আবার যাতে দেখে ফেলি। ওকে, আচ্ছা। সো আমরা মূলত এখন এটার জন্য দেখে ফেলি। তো আমাদের এখানে টাওয়ার অফ হানয় কল হলো। ওকে, তারপর 3টা ডিস্ক এখানে দিলাম হচ্ছে এ বি সি, এ থেকে আমরা সি তে নিতে চাই। আচ্ছা, সো এটা কল হলো। ওকে, সো এটা যখন কল হলো সেই ক্ষেত্রে আমার এনার্জি আছে 3, তারপরে এ বি সি এভাবে আছে। তো তারপর এখানে কন্ডিশন চেক করতেছি, কন্ডিশন কি? কন্ডিশন ফলস। সো এটা ইফ এর মধ্যে যাবে না। তারপর এখানে আসবে, এখানে এসে আমি দেখতেছি আবার টাওয়ার অফ হানয়, তার মানে আমার আবার রিকারশন কল হচ্ছে, রাইট? রিকারসিভ যে কল হওয়ার কথা ছিল সেটা হচ্ছে। সো এখন n-1
সো আমার এখান থেকে আবার কি হবে রিকার্সিভ কল। সো আমি রিকার্সিভ কল দিলাম টাওয়ার অফ হানয় n-1 তার মানে 2, তারপর হচ্ছে সোর্স ডেস্টিনেশন অক্সিলারি। তো এই ক্ষেত্রে সোর্স আছে a, তারপর অক্সিলারি হিসেবে আমি ডেস্টিনেশন পাঠাবো সো সি, আর হচ্ছে কি এখন আমি বি তে যেহেতু নিতে চাই সেক্ষেত্রে আমরা অক্সিলারিটা দিলাম হচ্ছে শেষ। ওকে, সো এখান থেকে মূলত কল হইতো এটা। তো এটা যেহেতু কল হয়েছে সেক্ষেত্রে আমার এখন এটা কল হয়ে যাবে ডিরেক্ট। সো কল হয়ে গেল 2ACB এভাবে কল হয়েছে। এখন আবার কন্ডিশন চেক করতেছে, কন্ডিশন দেখতেছে কি কন্ডিশন আমার ফলস। সো এই ক্ষেত্রে আমার আবার টাওয়ার অফ হানয় কল হবে, এটা হবে। সো এইটা থেকে আমার আবার টাওয়ার অফ হানয় কল হইলো। এই ক্ষেত্রে আমার 2-1 তার মানে 1, তারপর হচ্ছে কি আমার সোর্স ডেস্টিনেশন অক্সিলারি। তো সোর্স আছে হচ্ছে A, ডেস্টিনেশন আছে হচ্ছে গিয়ে বি, এই ক্ষেত্রে আর অক্সিলারি আছে হচ্ছে সি। সো আমার এটা কল হলো। এটা কল হওয়ার পরে কি হবে, এটা কল হওয়ার পরে যে কাজটা হবে আমরা কন্ডিশন চেক করব। কন্ডিশন চেক করে দেখব যে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 1, রাইট? সো n এর ভ্যালু যদি 1 হয়ে যায় তখন এই if এর ভিতর যাবে। if এর ভিতরে কি আমার এখানে কি করতেছে, প্রিন্ট করতেছে মুভ rdx ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। তো এখান থেকে মূলত প্রিন্ট করতেছে কি সোর্স থেকে ডেস্টিনেশনের এটা প্রিন্ট করতেছে। সো এখানে আবার যেটা হচ্ছে সেটা হলো গিয়ে আমার মানে এখানে সোর্স আছে a, সো a থেকে c মূলত কি হচ্ছে প্রথমে প্রিন্ট হয়। তো প্রিন্ট হওয়ার পর তারপরে দেখতেছি এখানে কি করে দিচ্ছে, রিটার্ন করে দিচ্ছে। তার মানে আমার আর পরে আর কোনো কিছু কল হচ্ছে না বা কোনো কাজ করতেছে না, আমার জাস্ট কি করে দিচ্ছে এখান থেকে জাস্ট রিটার্ন করে দিচ্ছে। সো এখান থেকে আমরা যত কি করে দিব ব্যাক করলো, রাইট? আচ্ছা, সো আমার আউটপুট কি হয়েছে স্টিল আমার আউটপুটটা আমি যদি এখানে লিখি আমার আউটপুট হয়েছে ফার্স্টে a থেকে c। আচ্ছা, তারপরে আমি আবার আগের মতো যাই। সো আমি এখানে আমার এখানে ছিলাম, সো এখানে ব্যাক করলো, তার মানে আমার এটার কাজ পুরোপুরি শেষ কমপ্লিট এটার জন্য। তো তারপরে আমার এখানে আবার এটা কল হবে। সো আমার এটা থেকে আমার মাঝে যেটা কল হওয়ার কথা ছিল টাওয়ার অফ হানয়, সেখানে টাওয়ার অফ হানয় দিলাম। তারপরে দেখতেছি এখানে 1 ডিরেক্ট কল হয়েছে, সেখানে আমি 1 দিলাম। তারপরে আমি দেখতেছি এখানে সোর্স অক্সিলারি ডেস্টিনেশন। তো সোর্স হলো কি a, তারপর অক্সিলারি হলো গিয়ে সি, ডেস্টিনেশন হলো গিয়ে বি। মানে যেভাবে আছে ওইভাবে আমি কি করলাম আরেকটা টাওয়ার অফ হানয় রিকার্সিভ কল দিলাম। ওকে, সো এটা কল দেওয়ার পরে আমার মূলত কি হবে, আমার মূলত যে কাজটা হবে এখানে আছে 1। সো 1 এর ক্ষেত্রে কি হয় জাস্ট প্রিন্ট করে সোর্স থেকে ডেস্টিনেশনে এই জিনিসটা প্রিন্ট করবে। তো আমার এখানে আবার কি হবে, আবার যে জিনিসটা হবে সেটা হবে কি আমার এই ক্ষেত্রে a থেকে b এই জিনিসটা প্রিন্ট করবে। সো a থেকে b এই জিনিসটা প্রিন্ট হলো। সো এখানে a থেকে b। আচ্ছা, এবং এটা হওয়ার পর আমার কি করবে রিটার্ন করবে। সো এটার কাজ শেষ, জাস্ট রিটার্ন করবে। আচ্ছা, তারপরে এটার কাজ আমার অলরেডি ডান। এখন আমার যে কাজটা করবে সেটা হলো কি পরে যে কাজটা ছিল এই পরের লাইনে সেই কাজটা করবে। সো এখানে আমার আবার টাওয়ার অফ হানয় কল হবে n-1। সো এখান থেকে আমার কি হবে, আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এখান থেকে আমার কি হবে আবার টাওয়ার অফ হানয় কল হবে। সো আমি দিলাম হচ্ছে টাওয়ার অফ হানয়। এখন আমার 2-1 তার মানে 1। তারপর হচ্ছে অক্সিলারি থেকে মানে অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিতে চাই ইউজিং সোর্স। সো আমার অক্সিলারি হচ্ছে কি সি। সো সি থেকে আমি ডেস্টিনেশন নিতে চাই এতে আই মিন বি তে। সো আর মাঝখানে থাকে হচ্ছে সোর্স। তো সোর্সকে যেহেতু ইউজ করতেছি সোর্স থাকে মাঝখানে এবং আমার শেষে থাকবে হচ্ছে বি, রাইট? ওকে, সো এটা কল হলো। তো এটা যখন কল হইলো তখন আমার কি হবে, তখন আমরা এখানে কন্ডিশন চেক করবো যে n এর ভ্যালু 1 নাকি। হ্যাঁ, এখন দেখতেছি আমার n এর ভ্যালু 1। সো n এর ভ্যালু যেহেতু 1 হয়ে গেছে সেহেতু আমার এই জিনিসটা প্রিন্ট করবে সোর্স থেকে ডেস্টিনেশন। তো এখন এখানে সোর্স আছে হচ্ছে কি c আর ডেস্টিনেশন আছে হচ্ছে কি b। তো c থেকে b তে মূলত কি করলো প্রিন্ট করলো। তো আমার এখানে c থেকে b প্রিন্ট হইলো। আচ্ছা, তারপরে এখানে রিটার্ন করে দিচ্ছে, তার মানে এখানে কাজ শেষ, এখানে রিটার্ন। এবং এই যে আমার এটা কিন্তু অলরেডি কাজটা, তার মানে আমার এই যে কল হয়েছিল রিকার্সিভ কল, এই আমার কলের সবগুলা কাজ কিন্তু কিন্তু ডান। এই পাশের এটা ডান, এটা ডান, এটা ডান। ওকে, এই তিনটা কাজ কিন্তু ডান। সো তারপরে এখান থেকে আবার কি হবে, এখান থেকে আবার মূলত এখানে বের করবো। ওকে,
তো এখন আমার এইটার ক্ষেত্রে এক পাশের কাজ ডান, এখন আমি মাঝের কাজটা করব। সো আচ্ছা, আমি কালারটা কাজ করব, সো আমি এখন মাঝের কাজ করব। সো আমার এখন আমার কাজ কি ছিল, কাজ ছিল হচ্ছে গিয়ে আমার এটার কাজ ডান এটার জন্য। সো আমি এখন এই কাজটা করবো। সো এখন আমার কি হবে, টাওয়ার অফ হানিফ করতে হবে। সো টাওয়ার অফ হানিফ করতে হলো এখন আমার ডিরেক্ট কি পাঠাচ্ছি, ওয়ান পাঠাচ্ছি, রাইট? এটা কাজ করি এই জায়গাতে, টাওয়ার অফ হানয়। এখন আমি এখানে ওয়ান পাঠাচ্ছি, তারপরে হচ্ছে কি সোর্স অক্সিলারি ডেস্টিনেশন। তো এই ক্ষেত্রে সিমিলার থাকবে, এ বি সি এভাবে থাকবে। সো এ বি সি করবে। আচ্ছা, তো এটা কল দেওয়ার পরে আমার কি হবে, এটা কল দেওয়ার পরে যে কাজটা হবে সেটা হলো কি আমার এই ক্ষেত্রে আমার মানে এনার ভ্যালু ওয়ান। সো এই ক্ষেত্রে কন্ডিশন ট্রু হবে, ট্রু হয়ে যাওয়ার পর এখানে আবার কি করে দিবে, প্রিন্ট করবে। সো এই ক্ষেত্রে প্রিন্ট করবে হচ্ছে এ থেকে সি, সোর্স থেকে ডেস্টিনেশন প্রিন্ট হবে। সো এখানে প্রিন্ট হলো এ থেকে সি। আচ্ছা, তারপরে আমার রিটার্ন করে দিবে, তারপর আমার এখানে রিটার্ন। ওকে, তো এই ক্ষেত্রে দেখতেছি আমার এই এটার ফুল কাজটা কিন্তু ডান। ওকে, তারপরে আমার মূলত এই জায়গাটায় আবার রিকার্সিভ কল হবে। সো এখন যে কাজটা হবে সেটা হলো গিয়ে আমার এখান থেকে আবার রিকার্সিভ কল হবে এটার জন্য। সো এটা ছিল হচ্ছে আমার n-1। সো এখানে আমি দিই টাওয়ার অফ হানয়, এখানে হচ্ছে n-1, তার মানে 3-1 করলে কত হয়, 2 হয়, রাইট? আচ্ছা, তো আমি একটা কাজ করি, এটাকে দিয়ে দেই। সো এখানে টাওয়ার অফ হানয় কল হইলো n-1, তার মানে 2। তারপর হচ্ছে এখানে বসবে হচ্ছে অক্সিলারি, তারপর এখানে বসবে হচ্ছে বি ফার্স্টে, তারপর বসবে হচ্ছে সোর্স। সোর্স ছিল হচ্ছে এ, সো এ বসলো, তারপরে বসলো হচ্ছে ডেস্টিনেশন, ডেস্টিনেশন ছিল হচ্ছে সি। সো এখানে কি বসলো, সি বসলো। আচ্ছা, তো এই জিনিসটা কল হইলো। ওকে, সো এই জিনিসটা কল হওয়ার পরে মূলত কি হবে, মূলত যে কাজটা হবে এখন আমার এখানে আছে হচ্ছে 2 PS। তো এখন কন্ডিশন চেক করবে যে n এর ভ্যালু কি মানে 1 নাকি না, কন্ডিশন ফলস। সো কন্ডিশন যেহেতু ফলস সেক্ষেত্রে if এর ভিতর যাবে না। সো if এর ভিতর যেহেতু যাবে না, সো এখানে আসার পরে মূলত এই কাজটা করবে, আবার টাওয়ার অফ হানয় কল দিবে n-1। সো এখানে আবার কল দিবে টাওয়ার অফ হানয়। সো আমি লিখলাম টাওয়ার অফ হানয় n-1। সো এখন আছে 2 n এর ভ্যালু। সো 2-1 তার মানে 1 হয়ে যাবে। তারপরে সোর্স ডেস্টিনেশন অক্সিলারি। আচ্ছা, সোর্স আছে হচ্ছে ক্ষেত্রে বি, ডেস্টিনেশন আছে হচ্ছে সি, অক্সিলারি আছে হচ্ছে এ। সো এই জিনিসটা হলো হওয়ার পরে এখন আমার কি হয়ে গেল, এইটা অল্পভাবে কমে গেছে, 1 B C এইভাবে কমে গেছে। তো এখন দেখবে যে n এর ভ্যালু কি, n এর ভ্যালু 1 হয়ে গেছে। সো n এর ভ্যালু যেহেতু 1 হয়ে গেছে সেক্ষেত্রে এটা প্রিন্ট করবে। সো আমার মূলত যে কাজটা হবে সেটা হলো গিয়ে এখানে মূলত প্রিন্ট করবো হলো বি থেকে এ, যেহেতু সোর্স হচ্ছে বি আর ডেস্টিনেশন হচ্ছে এ। বি থেকে এ মূলত প্রিন্ট করবে। এখানে বি থেকে এ কি করবো, প্রিন্ট করবো। তারপরে কি করে দিবে, রিটার্ন করে দিবে। এখানে ব্যাক। তারপরে কি হবে, তারপরে যে কাজটা হবে সেটা হলো গিয়ে আমার এটা ডান। এখন আমার মূলত এটা কল হবে, রাইট? পরের লাইন টাওয়ার অফ হানয় এই জায়গায় কল হবে। এখানে আছে 1। এখানে মূলত কল হবে হচ্ছে টাওয়ার অফ হানয় 1, তারপরে হচ্ছে কি সোর্স অক্সিলারি ডেস্টিনেশন, রাইট? সো এখানে বি এ সি এভাবে মূলত কি হবে, কল। আচ্ছা, সো এইভাবে কল হওয়ার পরে কি হবে, যে কাজটা হবে সেটা হলো এখন আবার এটা করবো 1 B A C কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর এখানে প্রিন্ট করবে সোর্স থেকে ডেস্টিনেশন। তো সোর্স আছে বি, বি থেকে সি মূলত কি হবে, প্রিন্ট হবে। এখানে বি থেকে সি প্রিন্ট হলো। তারপরে এখানে আবার রিটার্ন করে দিবে। এখানে রিটার্ন করে দিবে, এখানে ব্যাক। ওকে, এই কাজটা কিন্তু ডান। তো তারপরে মূলত আমার যে কাজটা হবে সেটা হলো আমার এই লাইনটা হবে। এখানে যে কাজটা হবে আচ্ছা, তো লাস্টের লাইনটা হবে এবং লাস্টের যে কাজটা হবে সেটা হলো কি আমার কল হবে হচ্ছে টাওয়ার অফ হানয়। সো এখানে কল হবে n-1, তার মানে 2-1 1। তারপর হচ্ছে কি প্রথমে অক্সিলারি। সো এক্ষেত্রে অক্সিলারি আছে হচ্ছে এ, এ দিলাম।
তারপরে আসবে হচ্ছে সোর্স, সোর্স আছে হচ্ছে বি, সো বি দিলাম। তারপরে আসবে হচ্ছে কি ডেস্টিনেশন, সো ডেস্টিনেশন আছে হচ্ছে সি, সো সি দিলাম। সো এটা কল হইলো। সো এটা কল হওয়ার পরে মূলত যে কাজটা হবে সেটা হলো কি এখানে আমার 1 a b c কল হলো, সো 1 a b c কল হলো। তো তারপরে আমার কন্ডিশন দেখবে যে এর ভ্যালু 1, হ্যাঁ 1, তারপরে কি হবে প্রিন্ট হবে সোর্স থেকে ডেস্টিনেশনে, রাইট? তো আমার সোর্স আছে কি a আর ডেস্টিনেশন আছে হচ্ছে c, সো a থেকে c প্রিন্ট হবে। সো a থেকে মূলত c প্রিন্ট হবে। তো a থেকে c প্রিন্ট হবে। সো এই কাজটা হলো। তারপরে আমি দেখতেছি যে আমার এখানে যেহেতু প্রিন্ট হয়েছে তারপরে রিটার্ন করে দিবে, সো এখানে কি করলো ব্যাক করলো, ওকে রিটার্ন করলো। তারপরে আমি দেখতেছি এইটার ক্ষেত্রে আমার এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ যে শেষ হয়েছে, সো এটা আবার এখানে বের করলো। সো এখান থেকে এইটার ক্ষেত্রে এই যে তিনটা কাজ হওয়ার কথা ছিল এই কাজগুলো কিন্তু ডান। তো আমার মূলত কি হয়ে যাবে, আমার মূলত এই যে ফাংশনটা কল হয়েছিল সেই জায়গায় আবার ব্যাক করে দেবে, ওকে মানে এই ফাংশনের যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু টোটালি ডান। তো এই তো এটা ছিল আমার লাস্ট যে রিকারশন ট্রিটা, সেই ট্রিটা আমার ড্র করা ডান, এবং এই ক্ষেত্রে আমার যে আউটপুট আসার কথা ছিল সেই আউটপুটটাও দেখানো ডান, ওকে। আচ্ছা এই আউটপুটটা কিন্তু রিকারশন ট্রি যদি মানে দেখানো লাগে কোনো জায়গায় সেই ক্ষেত্রে কিন্তু এই আউটপুটগুলো দেখানোর দরকার নেই, জাস্ট এভাবে লিখে দিলেই এনাফ, ওকে। আমি জাস্ট এই ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে জাস্ট লিখছি আর কি। তো দেখি আমাদের ঠিকঠাক আসছে নাকি, এ সি এ বি সি বি, ওকে, তারপরে এ সি বি এ বি সি, তারপরে এস। সো আমার দেখতেছি আউটপুট কিন্তু এই ক্ষেত্রে দুই ক্ষেত্রেই সিমিলার। তো আমি দেখতেছি এই ক্ষেত্রে আমার কিন্তু রিকারশন ট্রিটা অনেক ছোট হয়ে গেছে, রাইট? সো আমরা ট্রাই করবো এটা ফলো করার আর কি রিকারশন ট্রি এর ক্ষেত্রে। তো এই তো আমরা মূলত আজকে যে জিনিসটা দেখলাম সেটা হলো কি আমরা অলরেডি আমাদের যে টাওয়ার অফ হানয়ের যে কনসেপ্টটা জানার দরকার ছিল এবং টাওয়ার অফ হানয়ের যে টপিকটা সেই টপিকটা কিন্তু আমরা ফুল কভার করে ফেলছি অলরেডি। তো আমরা প্রথমেই যে জিনিসটা দেখছি সেটা হলো যে টাওয়ার অফ হানয়, এটার কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমরা ডিসকাস করছি। তো এই রুলস গুলোর মধ্যে আমরা একটা ডিস্ক এট এ টাইম আমরা মুভ করতে পারবো এবং শুধুমাত্র টপ থেকে মুভ করতে পারবো, এবং আমরা যে জিনিসটা করতে পারবো সেটা হলো কি লার্জ ডিস্কের উপরে স্মল ডিস্ক রাখতে পারবো, বাট আমরা কি করতে পারবো না, স্মল ডিস্কের উপর লার্জ ডিস্ক আমরা রাখতে পারবো না। তারপরে আমরা দেখছি যে ওয়ান ডিস্কের জন্য আমরা মূলত কিভাবে টাওয়ার অফ হানয়ের যে প্রবলেমটা সেটা সলিউশন করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের শুধুমাত্র একটা মুভ লাগবে, তারপর দুইটা ডিস্কের জন্য আমরা দেখছিলাম যে কিভাবে এই জিনিসটা সলভ করতে পারি, রাইট? সো এটা দেখছিলাম। তো এই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের তিনটা মুভ লাগে, তারপরে তিনটা ডিস্কের জন্য আমরা দেখছিলাম। সো এই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ফার্স্টে আমরা অক্সিলারিতে আনলাম সোর্স থেকে, তারপরে সোর্স থেকে ডেস্টিনেশনে নিলাম, তারপরে আমরা কি করছি অক্সিলারি থেকে ডেস্টিনেশনে নিছি ইউজিং সোর্স, রাইট? সো এই ক্ষেত্রে আমাদের টোটাল মুভ লাগছে হচ্ছে কি 7টা। তো তারপরে আমরা এই যে তিনটা অলরেডি দেখছি, আমরা সিনারিও দেখছি, এই তিনটা সিনারিওর উপর বেস করে আমরা একটা মানে কনসেপ্ট দাঁড় করাইছি যে আমাদের যদি এন ডিস্ক থাকে সেই ক্ষেত্রে আমাদের কয়টা মুভ লাগবে, তারপর কোন কোন স্টেপ আমরা ফলো করবো সেই জিনিসটা আমরা দেখছিলাম, রাইট? ওকে। তো তারপরে আমরা সেই কনসেপ্টটা থেকে আমরা মূলত কি করছি, সেই কনসেপ্টটা থেকে আমরা মূলত যে জিনিসটা করছি সেটা হলো কি আমাদের যে অ্যালগরিদম ছিল সেই অ্যালগরিদমের সুডোকোড আমরা লিখছি, রাইট? সো এটা আরেকভাবে লেখা যায় সেই জিনিসটা আমরা ডিসকাস করছি। তার পাশাপাশি এইটার আমরা ইমপ্লিমেন্টেশন দেখছি ইউজিং C++, ওকে। আচ্ছা, তারপর আমরা ওই যে আরেকটা দেখছিলাম এই মানে কাইন্ড অফ সিমিলার বাট একটু ডিফারেন্ট, সো এই জিনিসটার আমরা ইমপ্লিমেন্টেশনটা দেখছিলাম, ওকে। আচ্ছা, তারপরে আমরা রিকারশন ট্রি ড্র করছিলাম দুইটা ডিস্কের জন্য, এবং সেটা ড্র করতে মূলত এই যে মানে সুডোকোড আছে সেটা মূলত ইউজ করছিলাম। আচ্ছা, তারপরে আমরা রিকারশন ট্রি রাখছিলাম তিনটা ডিস্কের জন্য, এবং এই জায়গা দেখার ক্ষেত্রে আমরা মূলত এই সুডোকোডটা ইউজ করছিলাম। তারপরে আমরা আবারও দেখছি তিনটা ডিস্কের রিকারশন ট্রি, তো এইটার ক্ষেত্রে আমি মূলত এই সুডোকোডটা ইউজ করছিলাম, রাইট?
সো এই তো, তারপরে আমরা মূলত আমাদের যে টাওয়ার অফ হানয় যে কনসেপ্ট গুলো আছে সেগুলো মূলত আমাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো আশা করি সবাই অনেক ভালোভাবে জিনিসটা বুঝতে পারছি। আর এই ক্ষেত্রে একটা জিনিস বলি যে আমরা মূলত যে কোনো একটা অ্যাপ্রোচ ফলো করলে হবে, নট লাইক দ্যাট এটা এটা পুরোপুরি সবকিছু সিমিলার। আসলে আমরা যদি কনসেপ্টটা বুঝতে পারি সেক্ষেত্রে আমরা মূলত মানে এখানে যা কিছু বুঝাইছি সবকিছুই আমরা বুঝতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, বাই বাই।